কিন্তু এর বাইরেও কিছু আছে যেগুলো আমাদের হচ্ছে যে বিভিন্ন কাজে লাগবে। তো এরকম নন সাইনোসয়েডাল মধ্যে আছে 5টা ওয়েভ ফর্ম, সেটা হচ্ছে যে স্টেপ, পালস, স্কয়ার, র্যাম্প আর এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, তো আমরা হচ্ছে কোনটা কি ওটা আগে একটু দেখি। তো আমাদের স্টেপ ওয়েভ ফর্ম হচ্ছে যে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এ হবে কনস্ট্যান্ট। হ্যাঁ, এর মানে ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না। দেখ এখানে T0 তে যা টি টি ইকুয়ালস টু টি টাইমেও হচ্ছে যে সেম, অর্থাৎ এর কোনো চেঞ্জ নাই। যেটাকে আমরা সমবেগ যেটাকে বলতাম, এখানে হচ্ছে যে ওই সমবিভব যেটা বল আর কি, সমবিভব। তো এটা হচ্ছে যে V1 এ 0 ছিল, সরি V1 তো 0 হবে না, এটা মানে আদি থেকে অন্ত পর্যন্ত এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো যেটা হচ্ছে যে 0 to all time মেনটেন্স দ্য ভ্যালু ভি। ঠিক আছে, তো এটা হচ্ছে যে ওই আমাদের স্টেপ ওয়েভ ফর্ম। তারপরেরটা হচ্ছে আমাদের পালস। পালস এখন এই দুইটার মধ্যে একটু হচ্ছে যে গোলায় যাইতে পারি আমরা পালস এবং স্কোয়ারের মধ্যে, কারণ এটা হচ্ছে দেখতে স্কোয়ার আর এটা দেখতে একটু পালসের মতো। যেমন পালস কিরকম এরকম এরকম থাকে না, তো এটা অনেকটা এরকম, কিন্তু নাম হয়ে গেছে উল্টা। এটার নাম হয়ে গেছে স্কোয়ার আর এটার নাম হয়ে গেছে পালস। তো পালস হচ্ছে যে এমন ধরনের ওয়েভ ফর্ম যেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এ কিছু ভ্যালু থাকবে, এর আগেও 0 থাকবে, এর পরেও 0 থাকবে। ঠিক আছে, যেমন এখানে টি থেকে এর টিপি পর্যন্ত হচ্ছে যে এর মান আছে, আর বাকি সবগুলোতে কি আছে 0, মানে কোনো ভ্যালু নাই। এই যে এখানে দেখ এই রেঞ্জের মধ্যে এর ভ্যালু একটা আছে, কিন্তু আদারওয়াইজ কত ভি এটার মান হচ্ছে 0। আর স্কোয়ারটা হচ্ছে যে ওই কাইন্ড অফ রিপিট করা আর কি, যে একটা টাইম পর এটা বারবার রিপিট হবে। সাপোজ এই যে আমি যদি একটু দেখাই, হ্যাঁ, এই যে এই এই পুরো T1 এবং T2 মিলে হচ্ছে যে একটা পর্যায় হয়, বুঝছোস? পর্যায় কি, আশা করি বুঝছোস। এই দুইটা মিলে একটা পর্যায়, এই পর্যায়ে কিন্তু এটা একটা মানে ইয়া সৃষ্টি করছে একটা, এই কি বলবো, আম, কি বলবো এটাকে, একটা স্পন্দন বা একটা ইয়া সৃষ্টি করছে আর কি। ঠিক আছে, এই দুটুকু। তো এটা হচ্ছে এখন আবার কিছুক্ষণ পর এটা যে আবার রিপিট করবে, এভাবে কিছুক্ষণ পর যে আবার এটা রিপিট করবে। তো এটা হচ্ছে যে যেটা দেখ এখানে বলছে যে away from which maintains its one's constant level v1 from a time t1 and at another অর্থাৎ সময়ের কিছু সময় মানে এই পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর একদের সময় আরেক দিকে, যেটা আমরা ওই পর্যায়বৃত্ত বা পর্যায় গতি যেখানে পড়ছিলাম কি, এটাও কাইন্ড অফ এরকম একটা, বাট এটার নাম হয়ে গেছে কি স্কয়ার ওয়েভফর্ম। তো এই জিনিসটা একটু খেয়াল রাখিস। যদি স্কোয়ার ওয়েভফর্ম বলে আমরা এটা অনেক সময় এটা আঁকিয়ে দিতে পারি, কিন্তু এটা না, আমাদের হচ্ছে এটা যেটা হচ্ছে পর্যায়ের মতো চলে, যেটা সময়ের অর্ধেক সময় থাকবে একদিকে আর অর্ধেক সময় থাকবে হচ্ছে অন্যদিকে। এবং আমাদের এই পুরো জিনিসটা হচ্ছে একটা পর্যায়ে পড়বে। এখন আশা করি ওই এতটুক কেন এটা পর্যায়ে, এটা আশা করি তোরা জানোস। দুই একজন একটু রেসপন্স করিস, কারণ মনে হবে আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, বুঝছি আচ্ছা, বুঝছি। ওকে। তাহলে আসি এবার র্যাম্প। র্যাম্প হচ্ছে আমাদের আমরা একটা এই ম্যাথে সমীকরণ পড়ছিলাম y ইকুয়ালস টু mx। এটা হচ্ছে সেম, মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ মতো। তো র্যাম্প হচ্ছে যে ওই সমীকরণ যেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে, এবং এটা হচ্ছে যে তার মানে এটা একটা ঢাল বলতে পারোস। এই যে এটা ঢাল, আমরা ট্যান থিটার সময় পড়ছিলাম। তো এটা হচ্ছে যে ওই দেখ এখানে y ইকুয়ালস টু mx, এরকম এটার সাথে কম্পেয়ার করতে পারোস। তো র্যাম্প হচ্ছে যে ওটাই, যে একটা মূল বিন্দুগামী সমীকরণ হবে, এবং এটা সময়ের সাথে সাথে কি হবে বাড়তে থাকবে আর কি। এবং এটার সাথে আরেকটা জিনিস এটার একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এই ই টু দি পাওয়ার এটাকে বলে। এটা হচ্ছে এটা আমরা এটা কি সময়ের সাথে সাথে বাড়বে কনস্ট্যান্ট, মানে এটা সমানুপাতিক, বাট এটা সমানুপাতিক না। এটা হচ্ছে যে তোর বাড়ে, বাট একটু অকওয়ার্ডলি বাড়ে আর কি। হ্যাঁ, এক সময় এটা কি হয়ে যায় একেবারে একদম এই কিছু সময় বাড়ার পর এটা কি হয় সমবেগের মতো কাজ করে আর কি। তো এটা এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালটা। তো এগুলো হচ্ছে মোটামুটি এখান থেকে কি আসবে, এখান থেকে আসতে পারে আহ হয়তো সংজ্ঞাটা আসবে, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চিত্র আঁকাটা। তো এটা হচ্ছে তোরা হচ্ছে যে চিত্রটা ভালো করে দেখবি এখান থেকে। এখানে হচ্ছে চিত্র আঁকাটা হচ্ছে যে হয়তো 2 মার্কসের জন্য দিবে চিত্র সহ এঁকে। তো এখানে হচ্ছে অত ডিটেলস ইয়া করা দরকার না, জাস্ট চিত্রটা মনে রাখবে কোনটা কি, আর হচ্ছে যে এই চিত্রর এই মানে কি বলতে যাচ্ছে মানে মেকানিজমটা কি ভিতরে, ওটা একটু জাস্ট দেখে নিবি শেষ। এটা হচ্ছে যে আমাদের ওই ওয়েভ ফর্ম নন সাইনোসয়েডাল, যেটা হচ্ছে যে সাধারণত লাগে না। তো আমাদের হচ্ছে যে মেন জিনিসপাতি এখানেই এসি ভোল্টেজ বা এসি কারেন্ট থেকে। তো এটা হচ্ছে যে আমরা বলছি কি এটা হচ্ছে আমাদের আদর্শ সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, যেটাকে বা সাইন ওয়েভ ফর্ম যেটা বলে। তো এটার সূত্র কি, আমরা হচ্ছে যে
ফিজিক্সে পড়ছিলাম যে ওই এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, তো এটা হচ্ছে যে সেম, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট এখানে দূরত্ব ছিল আর এখানে বিভব নিয়ে কাজ করতেছে, এই জন্য এখানে বিভব বসাইছে আর কি, ঠিক আছে। এখানে ভিএম হচ্ছে এর পিক ভ্যালু বা অ্যামপ্লিটিউড, যাই বল পিক ভ্যালু বা অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে ওমেগা, হচ্ছে যে তা ওমেগা টি এর হচ্ছে যে দশা, যেটা কিনা এই যে এই দশা আদি দশা এগুলোকে বোঝাই। তো এটা হচ্ছে যে ওই ওয়েভ ফর্মের কিছু বিস্তারিত জিনিস, কোনটা কি এসব লাগবে না, এসব এই নর্মাল গ্রাফ একটু এগুলো উদাহরণ। লাগবে? কোন গ্রাফ? এই দুইটা গ্রাফ না, সরি, চিত্র। এটা তো বেসিক না, এটা তো তুই কি মানে হ্যাঁ লাগবে, মানে বলতে পারে মানে লাগবে যে এটা আসলে তুই মুখস্থ করা লাগবে না, এটা এতবার ম্যাথে আসবে যে তোর এটা অলরেডি হয়ে যাবে করতে করতেই, এটা মানে হচ্ছে আশা করি। মূলত বেসিকটা বোঝাচ্ছে আর কি, যে দশাটা কিরকম করে বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এই দেখ এখানে আবার ই দেখে অনেকে এখানে ই আর এটা কোনো ম্যাটার না, এটা হচ্ছে যে অলওয়েজ এই দেখ এই এই সাইনের আগে যাই থাকবে সবকিছু কি হবে, হয় অ্যামপ্লিটিউড হবে নয়তো পিক ভ্যালু হবে, সাইনের পরে যা থাকবে সবকিছু কি হবে, ফেজ হবে বা দশা হবে, ঠিক আছে। তো এখানে অন্য কিছু থাকলে মানে করার দরকার নেই, এটা ধরে নিবি মানে সবই সেম, বাট একটু ডিফারেন্ট ভাবে লিখে আর কি, হ্যাঁ। তো দেখ এখানে থিটা লিখছে, এই থিটাকে আমরা কি লিখতে পারি, ওমেগা টি লিখতে পারি, যেটা কিনা দশা, আর ওমেগাকে আমরা কি লিখতে পারি, আমাদের বেসিক নলেজ ছিল 2 পাই বাই টি, হ্যাঁ। তো 2 পাই বাই টি কে আবার কি, টি সমান আমরা কি জানি, এই কি বলে ফ্রিকোয়েন্সির ব্যস্তানুপাতিক, তাহলে 1/t কে আমরা 2 পাই বাই টি লিখতে পারি, ঠিক আছে, যেটা কিনা এখানে লিখছে এই যে ওমেগা সমান 2 পাই বাই টি, এই যে এখানে করে দিছে। তো এই সমীকরণকে কতভাবে লেখা যায় এটা দেখাইছে আর কি, এই যে একভাবে লেখা যায়, দুইভাবেও লেখা যায় আর তিনভাবেও লেখা যায়, ঠিক আছে। তো এটা মুখস্থের কিছু নাই, এটা হচ্ছে জাস্ট বেসিক জিনিস আমাদের। তো দেখ এই যে দেখ এখানে পর্যায়কাল, এই যে পর্যায়কাল, মানে একটা পূর্ণ স্পন্দন হতে যে টাইমটা লাগছে আর কি, বুঝছস। আচ্ছা, তো এবার আসি আমাদের এখানে দেখ একটা দুইটা টার্ম আসবে, একটা অ্যাভারেজ ভ্যালু আর একটা আরএমএস ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু হচ্ছে যে ধর কোন একটা জায়গায় মানে বিষয়টাকে সুষমভাবে মাপার জন্য, বা কি বলবো মানে একটা বলে না মানে সবকিছু মানে অনেক থাকে, বাট আমরা তার অ্যাভারেজ জিনিসটা কাউন্ট করার জন্য মূলত অ্যাভারেজ ভ্যালুটা মানে মানে নেওয়া হয়। তো এখানে এই চিত্র দেখে আসলে বুঝতে পারছো যে এখানে তো কাউন্ট করার মতো অনেক কিছুই আছে, বাট আমরা কি অ্যাভারেজটা কাউন্ট করলে ওই জিনিসটা একটু প্রপার মানে ভ্যালু আমরা পাই, কিন্তু অ্যাভারেজ ভ্যালু তো অনেক সময় গাফুলতি থাকতে পারে, তখন থাকতে পারে, তখন আসলে হচ্ছে আরএমএস ভ্যালু যেটা হচ্ছে অ্যাবসোলুট, এটার দ্বারা মানে একদম এখানে কোনো ভুল করে থাকে না আর কি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে অ্যাভারেজ ভ্যালু জিনিসটা বুঝাইছে এখানে হাইট, তাই এটা এটা ইম্পর্টেন্ট না। এবার আসো এখানে হচ্ছে যে আমাদের মেইন জিনিসটা হবে, এখানে দেখ এখানে আমাদেরকে বলছে যে অ্যাভারেজ ভ্যালুটা বের করতে বলছে, হ্যাঁ, ওয়েভ ফর্ম থেকে, তাহলে এটা আমাদের কি ওয়েভ ফর্ম, এটা স্কোয়ার ওয়েভ ফর্ম। তো এইসব ম্যাথের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে যেহেতু এগুলো রিপিট খাচ্ছে, হ্যাঁ, আমি আবার বলতেছি এইসব ম্যাথের ক্ষেত্রে এগুলো যেহেতু রিপিট খাচ্ছে, তো আমরা কি করব, একটা পর্যায় নিব জাস্ট, এইসব ম্যাথে জাস্ট একটা পর্যায় নিব, ওইটার অ্যাভারেজ বের করব। তো এখানে দেখ আমি বলছিলাম একটা পর্যায় হচ্ছে যে মানে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে এতটুক পর্যন্ত হচ্ছে একটা পর্যায়, এরপর দেখ এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আরেকটা পর্যায়। তো আমরা সব হিসাব করব না, আমরা হচ্ছে জাস্ট এই একটা পর্যায়ে হিসাব করব, এবং ওই পর্যায়টা কিভাবে হিসাব করব, এখানে হচ্ছে এটার ক্ষেত্রফল আমরা যোগ করে দিব, যোগ করে হচ্ছে যে ওই পুরো টোটাল পর্যায়, এটা হচ্ছে টোটাল পর্যায় দিয়ে ভাগ করছে আর কি, হ্যাঁ। তো এখানে দেখ এটা হচ্ছে যে 10, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য এত, আর এখানে এই এটা হচ্ছে তার এই সরি এই যে এটা এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে যে 10, ঠিক আছে, এটা 10, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে এটার ক্ষেত্রফল করছে। আর এটা যেহেতু মাইনাস, এই জন্য মাইনাসটা চলে আসছে, এমনি তো নর্মালি প্লাস হয়, জাস্ট এখানে মাইনাস হবে আর কি, হ্যাঁ, তো এই মাইনাসটা এখানে চলে আসছে। তো আমরা দুটো ক্ষেত্রফল যোগ করে মানে একটা পর্যায় পর্যন্ত নিছি, জাস্ট দেখ এ স্কোয়ার এবং এ স্কোয়ার মিলে একটা পর্যায় ক্রিয়েট হয়েছিল, এই জন্য এই দুইটা ক্ষেত্রফল নিয়ে যোগ করছি, যোগ করে 2 দিয়ে ওই টোটাল পর্যায় দিয়ে ভাগ করছি, ওটাই হয়ে যাবে আমাদের কি, আমাদের হচ্ছে যে এই ওয়েভ ফর্মের জন্য অ্যাভারেজ ভ্যালুটা। এটা বোঝা গেছে যে অ্যাভারেজ ভ্যালুটা এই কতটুকু কিভাবে কি করছে এখানে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কিন্তু নট নেসেসারি যে এখানে সবসময় মাইনাসই থাকবে, এখানে প্লাসও থাকতে পারে, ইয়াও থাকতে পারে, এখানে জাস্ট আমরা একটা পর্যায় নিয়ে ওটা জাস্ট যোগ করব। এখানে মাইনাস কেন আসছে, এই যে এটা মাইনাস ভ্যালু আছে এই জন্য,
ঠিক আছে? তো এখানে দেখ কেন সেম, এখানে হচ্ছে যে পর্যায়, এখানে এতটুকু পর্যায়, একটা পর্যায়, তাহলে আমরা এটার ক্ষেত্রফল নিলাম, এটারও ক্ষেত্রফল নিলাম, জাস্ট দুই দিয়ে ভাগ করে দিলাম টোটাল পর্যায়, যেটা একটা মান আসছে। ঠিক আছে, এবার আসো এখানে, এটা হচ্ছে একটু অন্য ধরনের। এখন এখানে হইতেছে যে কি, তোর ওয়েবটা হচ্ছে যে সব সময় সেম না। আমরা এখানে কি দেখছিলাম, সেম না বলতে এখানে তুই আসলে বুঝতেছিস না যে এটা রিপিট খাচ্ছে কিনা। ঠিক আছে, মানে এখানে আসি এটা রিপিট খাইছে, বাট এখানে তো দেখে মনে হচ্ছে না এটা রিপিট খাইছে। হ্যাঁ, তো স্যারে যেটা আমার ইয়া করছিল যে এইসব এই মানে আনওয়ান্টেড সাইন এর ক্ষেত্রে, মানে এইসব আনওয়ান্টেড ওয়েব ফর্মের ক্ষেত্রে এই পুরো জিনিসটাকে একটা পর্যায়ে ধরে নিতে বলছে। একটা পর্যায়ে ধরে নিয়ে দেখ, এই পুরো জিনিসটাকে একটা পর্যায়ে ধরে নিয়ে জিনিসটা করছে, ক্ষেত্রফলগুলো নিচে দেখ। এখানে হচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে, এখানে এটা একটা ইয়া, মানে পর্যায় তো টোটাল 10 দেখ, এখানে কিন্তু এই পুরোটাই পর্যায়। ঠিক আছে, আর প্রথমে ক্ষেত্রফল নিচে এটার, তারপরে ক্ষেত্রফল নিচে এটার, এই যে এখান থেকে, সরি, এখান থেকে এতটুকু 4 × 2 4। এটা তো 0 হয়ে গেছে না, যেটা তো একদম জাস্ট স্ট্রেট গেছে গা 4 থেকে 6। হ্যাঁ, ওটাই ওটাই 0 হয়ে গেছে। এখানে হচ্ছে জাস্ট এই পার্টটা নিচে আর কি, বুঝছো? এই যে জাস্ট, আচ্ছা আমি একটু আরেকবার ইয়া করে দিই। এই যে এটা এখানে তো কি, এখানে দেখ এটা তো 0, এই পার্টটা 0, কারণ এখানে কিছুই নাই। তো এখানে জাস্ট এখানে কি আছে, এখানে হচ্ছে 4 পর্যন্ত। সরি, এখানে ভুল হচ্ছে আমার একটু, এখানে 2 শোন এটা শোন বুঝলাম। বল। এখানে এই এখানে হচ্ছে তোর প্রথমে এই ইয়া পর্যন্ত হয়েছে না, একটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত গেছে, ঠিক আছে? হুম, আরেকটা 2 থেকে 4 পর্যন্ত গেছে, আরেকটা হচ্ছে যে 6 থেকে 8 পর্যন্ত গেছে। মাঝখান দিয়ে একটা ছিল 4 থেকে 6, বাট এটার লেন্থ না থাকার কারণে এটা 0 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা লেন্থ তো 0 তো। 0। হ্যাঁ হ্যাঁ, এটা এই 0। 8 থেকে 10 এরটাও ওরকম 0 হয়ে গেছে। হ্যাঁ, এটাও 0। হ্যাঁ তো এখানে এখানে আসা, আচ্ছা আমি বুঝছি, এখানে হচ্ছে এটার ক্ষেত্রফল নিচে, তারপর এটার ক্ষেত্রফল নিচে, এটা 0 হয়ে গেছে। হ্যাঁ তারপর এখানে দেখ, এখানে এই যে এটা, এই -2, এটা এখানে, তারপরে এখানে 0 হয়ে গেছে। তো এখানে দুইটা 0 ছিল, এগুলো লিখে নেয় আর কি, বুঝছিস নাই? ইয়েস। তো এটাই এখানে যে তো টোটাল হিসাব করলে আমাদের এটা আসে, মানে নর্মালি তুই দেখে বুঝে যাবে যে কোনটাতে পুরোটা জিনিস হচ্ছে যে এই পুরোটা একটা সাইকেল ধরতে হবে, আর কোথায় জাস্ট এতটুকু সাইকেল ধরতে হবে। ঠিক আছে, এখানে এখানে রেজাল্টের মধ্যে যে মাইনাসটা আসে ওইটা কি মানের মধ্যে ইফেক্ট ফেলায় নাকি অন্য কিছু? এই মাইনাসটা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটা অ্যাভারেজের মাইনাস আর কি, বুঝছ নাই? মানের? ভাই হ্যাঁ লাস্টে হ্যাঁ লাস্টে হ্যাঁ, 2 এখানে এমএস টা প্লাস কিসের? মাইনাস দিয়ে প্লাস এই যে মাইনাস দিয়ে আচ্ছা, শুধু হ্যাঁ দাঁড়া দাঁড়া, দাঁড়া আমি দাঁড়া। কথাটা একটু ক্লিয়ার করে দিই। প্লাস মাইনাস হ্যাঁ, দিয়ে দিক বুঝাই জাস্ট, এই জিনিসটা বুঝে এখানে এভারেজটা আমি দিক জিজ্ঞেস বুঝাচ্ছে। ও আচ্ছা, এখানেও দিক বুঝাচ্ছে। এনার্জি তো তুই নেগেটিভ আনতে পারবি না। ঠিক আছে। আচ্ছা রাজেনের ওই এমএস। আচ্ছা এখানে 2ms হচ্ছে যে ওই এখানে এক্স বরাবর ডিস্টেন্স টাইমটা, বুঝছো? ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করতেছিলাম যে দেখ, এটা হচ্ছে যে এতটুকু হচ্ছে কি 10, ঠিক আছে, আর এতটুকু হচ্ছে কি 2। এখানে 2ms মানে এই টাইমটা মিলি সেকেন্ড বোঝাচ্ছে, এই যে মিলি সেকেন্ড। এই যে এখানে দেখ প্রতি সময় 2 থাকে, এই জন্য সবখানে দেখছো টাইমটা 2। এবার বুঝছোস? আচ্ছা আচ্ছা, বসি বসি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এসব। এবার আচ্ছা, এখন অ্যাভারেজ ভ্যালুর একটা মান আছে, অ্যাভারেজ ভ্যালু এবং পিক ভ্যালুর সাথে একটা সম্পর্ক আছে। এই যে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে যে টু 2/পাই এর গুণফল হচ্ছে যে, মানে পিক ভ্যালুর সাথে তুই যদি 2/পাই গুণ করে দেস, তাহলে ওটা কি হয়ে যায়, অ্যাভারেজ ভ্যালু হয়ে যায়। এটা হচ্ছে যে তার একটা সূত্র বলতে পারোস। এবার আসছে হচ্ছে যে আরএমএস ভ্যালুটা। তো এখন অ্যাভারেজ ভ্যালু তো কিছু ডিফল্ট টিফল্ট নাকি থাকে, তো এটার অ্যাবসোলিউট জিনিসটা বের করার জন্য নাকি আমাদের আরএমএস ভ্যালুটা আসছে। তো নাম যেদিকে কাজ হয় নাকি উল্টা, আরএমএস ভ্যালুর নাম হয়েছে এদিকে, বাট কাজ হবে উল্টা। যেমন আরএমএস ভ্যালু হচ্ছে যে রুট মিন স্কোয়ার। হ্যাঁ, তো আগে কাজ কি হবে, স্কোয়ারে কাজ হবে, তারপরে মিন মানে গড় করা, আর তারপর রুট করতে হবে। তো জিনিসটা কই, আহ, হ্যাঁ এই যে এখানে আছে দেখ, প্রথমে বর্গের কাজ করে, তারপরে হচ্ছে টোটাল পর্যায় দিয়ে ভাগ, যেটা কিনা মিন বের করা, তারপরে কি করে বর্গ করে। হ্যাঁ, আর তোরা কিন্তু এই জিনিসটা এই প্রমাণটা কিন্তু শিখে রাখতে হবে। এই প্রমাণটা আসতে পারে বলছে, 4টা প্রমাণ আসবে বলছে, তার মধ্যে এটা হচ্ছে যে হ্যাঁ ডেরিভেশন, এই পুরো ডেরিভেশনটা আসবে।
4টা প্রমাণ আসবে বলছে, তার মধ্যে এটা একটা। সবাই এটা একটু মানে ভালো করে দেখে নিয়েছে এটা কেমনে কি আসছে। কি ফার্স্ট পাঁচটা পিডিএফ চারটা মিলাই 24 পৃষ্ঠা। হ্যাঁ ফার্স্ট পিডিএফ 24 পৃষ্ঠা। আচ্ছা, হুম এটা কেউ লিখেন একটু কষ্ট করে খাতায়, পরবর্তীতে ক্লাস শেষে জাস্ট আবার পিডিএফ হয়ে যাবে। বলতেছি, এটা প্রমাণ স্বরূপ আসবে। স্যার এরকম 4টা দিছিল, এগুলো আমি বলবো আস্তে আস্তে, বাট প্রথম প্রমাণ হচ্ছে এটা, ঠিক আছে? পাঁচটা মিলাই, পাঁচটা পিডিএফ মিলাই চারটা। হ্যাঁ, 5টা পিডিএফ মিলে 4টা প্রমাণ। আচ্ছা ঠিক আছে। না, 2টা মিলাই 4টা। 2টা মিলে 4টা? হুম প্রথম 2 এমনে স্লাইডে 2টা পিডিএফেই মূল 4টা আসি যায়। কি এমনে পরীক্ষায় চারটা প্রথম আসবে বাকি নাকি? বাকি প্রথম 3টের মধ্যে তো আর হ্যাঁ, কোনো প্রমাণ নাই। না, বাকি দুইটা আরেকটার মধ্যে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারটা আছে, আরেকটার মধ্যে ওই যে 3 ফেজ সিস্টেমটা, আর আচ্ছা, বাকিগুলো এগুলো হাই নিয়ে হাই পাস। হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে আমরা দেখবো আশা করি। তো এখানে আরএমএস জিনিসটা বুঝছোস এখন। আরএমএস এখানে যেরকম পিক ভ্যালুর সাথে অ্যাভারেজের একটা সম্পর্ক ছিল, যে 2/পাই গুণ করব, ঠিক সেম ভাবে আরএমএস এর সাথে আমাদের এই পিক ভ্যালুর একটা সম্পর্ক আছে। সেটা হলো তুই পিক ভ্যালুকে যদি √2 দিয়ে ভাগ দেস, তখন তুই কি পেয়ে যাবি? ওই জিনিস ওই মানে ওই ভ্যালু ওই মানে সিস্টেমের জন্য আরএমএস ভ্যালুটা পেয়ে যাবি। এখন আরএমএস ভ্যালুর জন্য আবার কিছু ম্যাথ আছে ওই সেম জিনিসের, ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে জিনিস দেখ, আরএমএস ভ্যালু আমরা বলছি যে আরএমএস, ঠিক আছে, কিন্তু কাজ হবে উল্টা দিকে। প্রথমে আগে স্কোয়ার হবে, তারপরে মিন হবে, তারপর রুট হবে, ঠিক আছে? তো এখন এই চিত্রটাকে আমরা আরএমএস করব, ঠিক আছে, এই পুরো চিত্রটাকে। তো এখন দেখ, প্রথমে স্কোয়ার করব, তাহলে একটা জিনিস দেখ, এই জিনিসটাকে এই পুরো সিস্টেম দিয়ে যদি স্কোয়ার করি, এটা যতটুকু আছে তার দ্বিগুণ হয়ে যাবে না? প্রথমে 3 ছিল, 9 হয়ে যাবে না? হ্যাঁ, আর নিচে ছিল -1, -1কে রুট করলে উপরে চলে মানে প্লাস হয়ে যাবে। এখন প্লাস হওয়া মানে কি উপরে চলে আসে না? হ্যাঁ। তো এখন Yes. দেখ, তাহলে এবার এবার জাস্ট আগের নিয়মই এটা একটু ইয়া ছিল যে এখন কি, এখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপর টোটাল পর্যায়কাল দিয়ে ভাগ দিব, যেটা মিন বের করা বলে, তারপর হচ্ছে রুট করে দিব। এই পুরো প্রসেসটাই হচ্ছে যে গ্রাফ থেকে কিভাবে আমরা আরএমএস ভ্যালু বের করব। এটা বুঝছোস? এটা কারো কনফিউশন আছে এখানে? আরেকবার রিপিট করে একটু। একটা কথা আচ্ছা। বলতো, আরে হ্যাঁ বল। এখানে -1 স্কয়ার এটা কি প্রশ্ন দিয়ে আছে আগে থেকে? হ্যাঁ এই যে গ্রাফে এই যে -1টা দেওয়া আছে নিচে দেখ গ্রাফে বামে। ওটা স্কোয়ার হয়ে উপরে উঠে গেছে, 1 হয়ে গেছে। আরেকবার রিপিট আমি করতে। আরেকটা রিপিট আচ্ছা করতেছি। এক মিনিট, যখন স্কয়ার কেন হইছে উপর উঠলে? কারণ -1 আরএমএস স্কোয়ার ভ্যালু 1 হয়। 1 হয়। এই যে না, এখানে দেখ না, গ্রাফে আছে তো। উপর উঠলে স্কয়ার কেন হইছে ওটা বললাম যে। উপর উঠলে স্কোয়ার স্কোয়ার হয় নাই। নিচে দিকে আমি 1 আচ্ছা হয়। আমি বলি আমি জিনিসটা আবার রিপিট করি, একজন অনেকে কথা বুঝে বল, নাই তাহলে। একজন কথা বলতেছে। আচ্ছা দেখ, আমাদেরকে যখন আমরা নর্মালি আমাদেরকে আরএমএস বের করতে বললে আমরা ওয়ার্ডটা কিভাবে বলি? আরএমএস বলি। কিন্তু কিন্তু কাজ করে উল্টা দিক থেকে, প্রথমে আগে স্কোয়ার হবে, তারপর মিন হবে, তারপর রুট হবে, ঠিক আছে? তো এখন এই গ্রাফে যা আছে এটাকে আমরা আগে বর্গ করব। এখন জিনিসটা দেখ, বর্গ করব মানে এই পুরো জিনিসটাকে বর্গ করতে হবে। তাহলে তুই এই পার্টটাকে আগে বর্গ কর, এই পার্টটাকে বর্গ করলে 3 আছে, 3 3 9, তাহলে এটা 9 হইছে না? আনান একটু ইয়া বলিস। এখন দেখ, হ্যাঁ ঠিক আছে। তা এখন নিচের জিনিসটা ছিল -1, এখন -1কে বর্গ করলে কি হয়? 1 হয়। দ্যাট মিন্স এটা এখানে না হয়ে এখন উপরে চলে আসবে আর কি, বুঝছো? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি হ্যাঁ। বুঝছি। এরপর আমরা পুরো জিনিসটাই কি করে দেবো? রুট করে দিব আর কি, শেষ। আর কিছুই নেই এখানে। আর কথাগুলো এই কেমিস্ট্রিতে তোর কথা নিয়ে কোনো প্যারা নেই, জাস্ট নিজের সুবিধা মতো লিখে দিবি। যে মানে ওই যেটা মানে ওই যে রাশেদ স্যার যেরকম কথা নিয়ে একটু প্যারা দেয়, বা ফিজিক্স স্যার ওরকম প্যারা নেওয়ার দরকার নেই। ভাই এটা কেমিস্ট্রি না, এটা ত্রিপলি। সরি ত্রিপলি। সরি 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 কেমিস্ট্রি সরি বলতে গেছে, আমি তো ডরা লাগাই চল ভাই। সরি এটা ত্রিপলিতে। তো কথাগুলো একটু সুন্দর করে জাস্ট লিখে দিবি। আর হচ্ছে প্রসেসটা, এই জিনিসটা একটু খেয়াল রাখবি, তাহলে আশা করি অত সমস্যা হবে না, ঠিক আছে? তো আশা করি এটা বুঝছোস কিভাবে কি কাজ করে। হ্যাঁ হ্যাঁ এই যে কেমনে আসবে হ্যাঁ, কোশ্চেনে কেমনে আসবে? তো ধর এটা দিয়ে বলবে যে ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু। আচ্ছা ও ঠিক আছে। আচ্ছা একটা জিনিস তাহলে, আচ্ছা এটা পরে দেখাবো নাকি এখন দেখাবো? আচ্ছা পরেই দেখাই। আগে বেসিক গুলো দেখে নে, তারপরে প্রিভিয়াস দেখবো হ্যাঁ আর কি আমরা। হ্যাঁ হ্যাঁ। তো দেখ এখানে ওই যে মনে আছে এখন পুরো
পুরো সাইকেল নেওয়ার কথা ছিল, কারণ এখানে ওই বোঝা যাচ্ছে না যে রিপিট করতেছে কিনা, কারণ মাঝখানে আবার জিরো হয়ে যাচ্ছে। তো এটার আরএমএস এটার কি বের করতে বলছে, এটা কি কিছু বের করতে বলছে নাকি এটা জাস্ট দিয়ে রাখছে যে? দিয়ে রাখলে বের করি আমরা। আচ্ছা তাহলে তোমরা সবাই একটা এটা কাজ করি করো। আসছে না, এটা করি আসছে না পরে। না, ওটা ছিল এভারেজ, এটা আরএমএস। আচ্ছা, আর তাহলে তোমরা সবাই এটা একটু ঝটপট ক্যালকুলেটর করো, আমিও করতেছি, এবং মানটা বের হলে একজন বলিস আর সবাই একটু শুনে নিস, ঠিক আছে? এটা বের কর সবাই। আল্লাহ রে, কত 4.02। এটা 4.9 আসছে নাকি বলিস তো? আচ্ছা আসতেছি, একটু দাঁড়া। আচ্ছা আমি আনসারটা লিখতেছি, বাকিদের আসলে একটু বলিস, হ্যাঁ? করে দিস, ঠিক আছে? হুম হুম, অবশ্যই ইনশাল্লাহ। মিলছে সবার? ইয়েস, আমার সাথে মিলছে। আচ্ছা আশা করি সবার আসবে। 4.89 আসার কথা, তাও আমি একবার এখানে দেখা দিচ্ছি। আচ্ছা তাহলে আমাদের অ্যারোমেস এর জন্য প্রথমে কি বলছি, পুরো জিনিসটাকে, পুরো সিস্টেমটাকে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে, হ্যাঁ? তো এখানে এই পার্ট আর এই পার্ট যেহেতু জিরো, তাহলে এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? আমরা মাথা ঘামাবো যেখানে মান আছে, এই যে এগুলো। তাহলে আমরা 100কে স্কোয়ার করলে, 10কে স্কোয়ার করলে কি হয়, 100 হয়। আর এটার লিমিট কতদূর পর্যন্ত, 0 থেকে 2, তাহলে 2 হবে আর কি, ঠিক আছে? প্লাস এটা হচ্ছে যে দৈর্ঘ্য হচ্ছে কত, 4, 4 4 কত, 16। আর লিমিট কতদূর হচ্ছে, এটা 2, ঠিক আছে? প্লাস এটা কত, -2, -2 কে করলে কত হয়, 4 হয়। আর এটার সেম লিমিট হচ্ছে 2। আর এটা পুরা পর্যায়ে হচ্ছে কত, 10। আর পুরা জিনিসটাকে আমরা রুট করব, তাহলে শেষে আলটিমেটলি 4.89 আসবে আমাদের। ডান। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা এখানে ওই সবাই এখানে তাহলে এই জিনিসটা বাসায় করিস, এটা দেখাবো না আমি, যেহেতু এরকম কিছু একটা বলে দিছিল। না না, সরি সরি, দেখাইতে হবে, সরি 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 সরি। এটা দেখাইতে হবে, এটা কঠিন আছে। হুম হুম। আচ্ছা এখানে দেখ, আগের গুলো কিরকম ছিল, আগের গুলো সব সেম সাইজে ছিল না, মানে বর্গ টাইপের। যার কারণে আমরা কি করছি, জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে মানটা বের করে ফেলছি, হ্যাঁ? তো এখন এখানে এরপর এখানে কাহিনী কি হয় দেখ, এখানে বিভিন্ন শেপের জিনিসপাতি চলে আসে। তো তখন কিভাবে করব, এখন আমাদের প্রসেসটা, আমার বলার প্রসেসটাতে একটু ওয়েট লাগতে পারে, তবে সাথে থাক, মানে একটু দেখলে আশা করি এটা বুঝতে পারবি। তো এখানে দেখ, এখানে হচ্ছে যে দুইটা শেপ। তাহলে আমাদের এটার মানে এসব ম্যাথে এখন এখানে করার জন্য, এখন এই ম্যাথ করার জন্য আমাদের হচ্ছে দুইভাবে করা যায়। আমরা আমি এখন এই প্রসেসটা কিভাবে করছি ওটা বলবো, আর একটা ভাবে জানি না কিভাবে, ওটা আমি নিজেও এখনো করে দেখিনি, আগে এটা বুঝাই ফেলি, হ্যাঁ? তো এখানে দেখ, এই জিনিসটা হচ্ছে যে এই যে ত্রিভুজে, এখন আগে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তো এই ত্রিভুজে হচ্ছে যে আমরা প্রথমে ঢাল, এখানে ঢালটা বের করছিল, হ্যাঁ? ঢাল কি হবে এখানে, ওই y1 মাইনাস y2 x1 মাইনাস x2, ঠিক আছে? তো এটা করলে আমাদের কি আসে, এখানে 10 হয় আর এখানে 2 হয়, তাহলে 5। আর এখানে এই y y ইকুয়ালস টু আমার কি ছিল, mx, তাহলে 5t, হ্যাঁ? এটা একটা সমীকরণ এটার জন্য, ঠিক আছে? এটা কাইন্ড অফ আমি এটাই বের করছি, এই ঢাল, এই যে এটার সমীকরণটা বের করছি, হ্যাঁ?
এই যে দেখ, তো এখন এটাকে এই সমীকরণ বের করছে, এখন এই পুরাটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি করতে হবে, এখন ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন কদ্দূর এটা লিমিট কদ্দূর হবে, এটা লিমিট হবে 0 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে। আর যখন এরকম, তাহলে এই জিনিসটা গেল এখানে, এই যে এই জিনিসটা গেল এখানে। এরপরে যখন এরকম স্কয়ার থাকে তখন হচ্ছে যে জিনিসটাকে মানে জাস্ট মানটা দিয়ে দিলে হয়, এখানে যত আছে তো সে মানটা দিয়ে দিয়ে, আর বাকিটা হচ্ছে যে জাস্ট ইন্টিগ্রেশন করে দিলে হয়। তাহলে এখানে তোর ওই বাকি টি দিয়ে আর কাজ করতে হয় না, বাকিটা হচ্ছে যে এমনি চলে আসে। তো জিনিসটা এটা হচ্ছে যে এরকম। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এমনি এই টাইপের এগুলা কি পরীক্ষায় আসে জেনারেলি? আসতে পারে, বলে দিতে পারে, এখন এমনি দেখতে আর তোরা কি প্রিভিয়াস ইয়ার দেখছিলি, মানে কোয়েশ্চেন দেখা হয়েছে আগের গুলা? এখন এমনি এটা আসছে, এটা দেখছি, এই যে এরকম এরকম আসে, এই গ্রাফ থেকে হচ্ছে যে পি আরএমএস গুলো বের করে আসে, বাট এরকম আসছে কিনা জানি না, বাট এটা একটা আসে। জাস্ট প্রসেসটা এরকমও বলে আসে। দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ এরকম আসে, তো প্রসেসটা হয়তো জিনিসটা কোথায় জানিছিলাম আমি, আচ্ছা হ্যাঁ, তো এটা হচ্ছে কই ছিলাম আমি, কোথায় ছিলাম, হ্যাঁ এখানে। তো এখানে হচ্ছে এর দুটো সমীকরণ থাকবে আর কি, যেহেতু আমরা এই দূর পর্যন্ত নিচ্ছি, তাহলে এই শেপের জন্য একটা সমীকরণ, এই শেপের জন্য একটা সমীকরণ। তো আমরা ওই আরএমএস, এটা ছিল আরএমএস এর মানে মেইন থিমটা আর কি, তোদের এই প্রমাণটা করতে দিতে পারে, ওই যেটা আমি বলছি প্রমাণ আসবে। তো এটা হচ্ছে যে মেইন থিম ইয়াটা, যেখানে আয়ের হচ্ছে যে এই যে দুইটা সমীকরণ প্রথমে কি হবে, ওই আয়ের বর্গ হবে, তারপর ক্ষেত্রফল বের করবে, ক্ষেত্রফল বের করে ওই দোনোটা ক্ষেত্রফল বের করে ওই টোটাল টাইম দিয়ে, আমরা ক্ষেত্রফল বের করছিলাম না, যোগ করে ক্ষেত্রফল বের করে তারপর টোটাল টাইম দিয়ে ভাগ করছে, এখানেও সেম, বাট যেহেতু এখানে ওই ইন্টিগ্রেশন দিয়ে করছে আর কি। তা আগে বর্গ করছে, দোনোটাকে বর্গ করে ক্ষেত্রফল নিয়ে তার মধ্যে কি করছে, এখানে জাস্ট ওই ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল দিয়ে পুরোটা পর্যায় দিয়ে ভাগ দিয়ে দিছে, এখানে পর্যায় কিন্তু দেখ 4, এই 4 করে ভাগ করে জাস্ট রুট করে দিছে। আর এখানে বলছে যে ওই পাওয়ার অবজার্ভ বাই এই দুই ওহমের মধ্যে কত পাওয়ার, তো আমরা পাওয়ারের তো সূত্র জানি, আই স্কোয়ার বাই আর। তো এখানে আমাদের এই আই এর মানটা বের হইছে, আর আর এর মান তো এখানে দেওয়া আছে কত, আর এখানে কত বলছে, এখানে ওই আচ্ছা 2 এর মধ্যে কত, এটা এই যে 2 এর মধ্যে কত, বা এটা বের করতে বলছে। তো এটা বুঝছোস? Yes, একটু sir. কষ্ট করে শোন, একটু কষ্ট করে ওই যে ঢালটা কেমনে বের করছোস, 5t-টা কেমনে বের করছোস, ওইটা আরেকবার দেখ। আচ্ছা, ঢাল বের করার একটা ম্যাথে পড়ছিলাম না আমরা, ওয়াই অক্ষের দুইটা বিন্দু থাকলে ওই দুইটা বিন্দু বিয়োগ, আর এক্স অক্ষে দুইটা বিন্দু থাকলে ওই দুইটা বিন্দু বিয়োগ। তো এখানে ওয়াই অক্ষ দেখ, এই যে এখানে ওয়াই অক্ষ, এই যে এটা, আর এক্স অক্ষের মধ্যে এটা, তো তাহলে এখানে 0 10 আছে, আর না হচ্ছে 10 যে মাইনাস 0, y2 থেকে y1, y2 থেকে y1, আর x2 থেকে x1। তাহলে y2 হচ্ছে 10 আর y1 হচ্ছে 0, x2 হচ্ছে 2, y2 হচ্ছে x2 হচ্ছে 2, x1 হচ্ছে 0। তাহলে 10/2 হচ্ছে কত, 5। তাহলে ওইখানে কি হবে, y ইকুয়ালস টু এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু mx। তাহলে যেখানে m হচ্ছে ডাল, ডাল বেরোছে 5, আর এখানে x অক্ষ বরাবর কি আছে, t, তাহলে এই জন্য t দিছে আর কি। এবার বুঝছো? আর এটা হচ্ছে যে ওই কাইন্ড অফ বলতে পারো যে এটা, হ্যাঁ ওই লাবিব যেটা বলছে ওই x অক্ষের সমান্তরাল সমীকরণ, তো ওখানে তো আর কোনো কিছু লাগে না, বুঝোস নাই, t এর তো মান দরকার নেই। এটা তো হ্যাঁ বরাবর দিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে টুটা ওই কোথায় গেছে? কোন টুটা, ঢাল যে বলছোস এম, এটা তো 5/2 আসছে না? আচ্ছা সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি সরি, ঠিক আছে। এবার বুঝছো জিনিসটা? হ্যাঁ, এটা তো 0 - 1ও করতে 10 করতে পারতাম, মাইনাস মাইনাস কাটা যেত গা। কর ভাই কর, তোর ইচ্ছা তুই কর, সমস্যা নাই, মান সেমই আসবে, মাইনাস মাইনাসে কাটে, কিন্তু এমনি নিয়ম যে হচ্ছে যে মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দেওয়া আর কি, ঠিক আছে না? আচ্ছা, এই প্রসেসটা বুঝছো, এখানে হচ্ছে আয়ের ওই যে কাজ কিন্তু সেম আগের মতোই করছে, জাস্ট এখানে ক্ষেত্রফলটা ওই ইন্টিগ্রেশন দিয়ে বের করছে আর কি। এটাতে এটা বুঝছোস, এখানে জাস্ট একটু কমপ্লেক্স ছিল, যেটা হচ্ছে এখানে আবার মানে দেখলে বোঝা যায় যে দুটোটার ক্ষেত্রফল যোগ করে ওই পর্যায়কাল দিয়ে ভাগ দিছে, যেটা মিন বের করা বা গড় যেটা আর কি, তারপর এটাকে পুরোটা কি করছে
এটা হচ্ছে পুরোটা সূত্রে মানে ভাগ রুট ওভার করে ইয়া করে দিছে। আর এখানে তোরা এই যে এই হ্যাঁ কেউ কিছু বলছস? বলতেছি ক্ষেত্রফল মানে কি এরিয়া? হ্যাঁ এরিয়া। আচ্ছা আচ্ছা। ক্ষেত্রফলের ইংলিশ আর কি। হ্যাঁ এরিয়া। আর তোরা এই যে এই জায়গায় একটু খেয়াল রাখবি যখন 2 এর মান 0 মান বসাবি, কারণ অনেক সময় এখানে 0 না হয়ে 1 হয়ে যায়, তখন আমরা ওই ভুলের চোটে এটাকে 0-র মতো করে মানটা বসাই। এখানে কিন্তু সবসময় 0 থাকবে না, ঠিক আছে? যেমন এখানে 0 নাই। তো এটা হচ্ছে যে এই মানটা একটু এখানে একটু চেক করিস, যেটা আমরা হচ্ছে যে সাকসেসিভে ভুল করছি আমরা সবাই, আমরা না আমি ভুল করছি ম্যাথে, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আমরা প্র্যাকটিস করবো আরো সামনে ইনশাল্লাহ। দেখি আচ্ছা এখানে দেখ এই জিনিসটা কিন্তু আমরা করছি এখন। আরে আরে হ্যাঁ হুম বল। একটু লিমিটটা একটু করে আরেকবার একটু করে বলবি, লিমিটটা জাস্ট। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলতেছি, আমি বলতেছি দেখ, আমরা প্রথমে স্কোয়ারের এই ট্রায়াঙ্গেলের জন্য কাজ করছি। ট্রায়াঙ্গেলের লিমিটটা দেখ, ট্রায়াঙ্গেলের লিমিট শুরু হয়েছে এখান থেকে এখানে, তাই এখানে দেখ আচ্ছা এখানে একটা ভুল আছে, এখানে কিন্তু নিচে ইকুয়াল হবে, ঠিক আছে? এটা একটু ভুল হয়েছে। দেখ ট্রায়াঙ্গেলের জন্য লিমিট এখান থেকে এখানে, আর এই স্কোয়ারটার জন্য লিমিট 2 থেকে 4 এর মধ্যে। 2 থেকে 4 এই যে দেখ 2 থেকে 4, আর এখানে 0 থেকে 2, বুঝছস এবার? ক্ষেত্রফলের জন্য ওই যতটুকু দরকার আর কি, এই যে এতটুকু দরকার এই জন্য এতটুকু নিছে আর কি। মানে এটার প্রসেস হচ্ছে প্রথমে ঢাল বের করব, তারপর হচ্ছে হ্যাঁ ওই ঢালের মানটা এখানে আই লিমিট বের করব, তারপর আই আরএমএস ভ্যালুতে আই এর মানটা বসাবো। হুম, এগুলো ঠিক আছে, এগুলো হুম হুম এরকম করে বর্গ তারপর করবি। আই এর মানটা জাস্ট এখানে 8টা করব, এটাই প্রসেস। হুম হুম এগুলো আস্তে আস্তে আরো করব, করলে বুঝে যাবি। তো এখানে হচ্ছে যে কিছু জিনিসের ইয়ে আছে। তো এটাও যেহেতু আচ্ছা এটা এখানে হচ্ছে যে এই দুইটা এগুলো এটা আর এটা, হ্যাঁ এই দুইটা জিনিস আসলে করছি আমরা, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে জাস্ট এতটুকুর ইয়াটা বের করবি, আর এখানে তো এটার মান 0 হবে আর কি। হ্যাঁ আগে এখানে একটা মান ছিল, এখন এটা 0 হয়ে গেছে, বুঝছস? এখানে এটা এখন 0 আর কি, বুঝছস নাই? তো এই দুইটা আশা করি হ্যাঁ হ্যাঁ সমস্যা হবে না এবারে। এটাও আশা করি কোনো সমস্যা হবে না, যেহেতু এখানে আছে। আমি একটু জিনিস দেখি এখানে 1 থেকে 3, এটা 1 থেকে 3, হ্যাঁ আচ্ছা এটাও আশা করি পারবো আমরা, নাকি করে দেখবি সবাই এই জিনিসটা? পারা যাবে তো 10 আর 10 আর কি। হুম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ইয়াটাতে যাচ্ছি, পরেরগুলো যাচ্ছি। এগুলো যদি কই ইয়া থাকে সবাই আনসার, কেউ একজন আনসার বের করে রাখিস, পরে আমরা মিলাই নিব। আচ্ছা এবার আসো ফেজে। হ্যাঁ ওকে, তো আমাদের আদর্শ সূত্র যেটা বলি আমরা, মানে যখন আমরা বলি ফেজ বা এসব কিছু বা সমীকরণ, মানে একটা তরঙ্গের সমীকরণ বা এক্সট্রা মানে একটা তরঙ্গ এত বাগে যাচ্ছে এক্স মিটার দূরত্বে তার সমীকরণ। তো ওটা হচ্ছে যে এরকম যে এ সাইন ওমেগা টি, বাট এখানে যেহেতু আমরা আমাদের সবকিছু ইলেকট্রিক জিনিসপাতি নিয়ে কাজ, তো এখানে ক্ষেত্রে হবে বিভব এবং কারেন্ট, ঠিক আছে? N1 ড্রাগ। হ্যাঁ হ্যাঁ শোনা যায় আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, বল। হ্যাঁ হ্যাঁ তো তো এখন জিনিসটা হচ্ছে যেহেতু এখানে কারেন্ট এসব নিয়ে কাজ, বিভব এবং কারেন্ট নিয়ে কাজ হবে, তো আমাদের কি হবে? সিমিলারলি আমরা এখানে জাস্ট জিনিস সবই সেম হবে, সাইন ওমেগা টি, আর এখানেও সেম সাইন ওমেগা টি হবে। এখানে জাস্ট ভিএম দিয়ে আমরা ওই বিভবের পিক ভ্যালু, আইএন দিয়ে ওই কারেন্টের পিক ভ্যালুটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? এখন একটা জিনিস চলে আসছে যে লিডিং এবং ল্যাগিং জিনিসটা। হ্যাঁ তো আমাদের হচ্ছে যে ওই এখানের মধ্যে সাইন ওমেগা টি, ঠিক আছে, এটা হচ্ছে দশা, বাট এটার সাথে যখন একটা জিনিস থাকে যেটাকে ডেল বলা হয়, তো এটা হচ্ছে যে আদি দশা বলা আর কি, ঠিক আছে? তো এই আদি দশার উপর ভিত্তি করে এটা লিডিং নাকি ল্যাগিং, লিডিং নাকি ল্যাগিং এটা বোঝানো হয়। তো আমরা সচরাচর সূত্র দেখে মানে সমীকরণ দেখে বলতে পারবো যে এটা লিডিং নাকি ল্যাগিং। হ্যাঁ তো সূত্রে ধর আই ইকুয়ালস টু টেন সাইন ওমেগা প্লাস ওমেগা সাইন ওমেগা প্লাস 30 আছে। হ্যাঁ আর এখানে আছে -60। তো আমরা সাধারণত যেহেতু এটা +30 আছে অবশ্যই এটা লিডিং হবে, আর -60 আছে অবশ্যই এটা ল্যাগিং হবে। কিন্তু কথা হচ্ছে গ্রাফে এটা হয়ে যায় উল্টা,
গ্রাফে এই জিনিসটা হয়ে যায় -30 হয়ে যায়, আর এটা হয় কি এখানে 30 জাস্ট নর্মাল, সরি 60 হয়ে যায়। অর্থাৎ এটা দেখ -30 বলে এটা আগে শুরু হয়ে গেছে, আগে পিক ভ্যালু পাইছে, আর এটা পরে শুরু হয়েছে বলে কি এটা পরে পিক ভ্যালুটা রিচ করছে আর কি। তো লিডিং এবং ল্যাগিং হচ্ছে যে মানে যেটা আগে তার পিক ভ্যালুতে গেছে আর যেটা পরে তার পিক ভ্যালুতে গেছে আর কি। ঠিক আছে, এটা বুঝছোস কেমনে কি হয়েছে? ইয়েস স্যার। বুঝছি। ঠিক আছে, এইসব হচ্ছে মানে এখানে আসলে কিছু না। লিডিং ল্যাগিং মানে এটা +30 আছে এই জন্য লিডিং, এটা -60 আছে এই জন্য ল্যাগিং। আর এটা হচ্ছে ওই কারণ কারণ কি গ্রাফে এখানে দেখ, গ্রাফে এটা আগে আগে শুরু হয়ে আগে পিক ভ্যালু পাইছে, এটা পরে শুরু হয়ে পরে পিক ভ্যালু পাইছে, এই জন্য হচ্ছে লিডিং আর ল্যাগিং। আচ্ছা, ফেজ ডিফারেন্স, তাহলে ফেজ ডিফারেন্স কি হবে? জাস্ট এই পুরো জিনিসটা বিয়োগফল। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবি, ফেজ ডিফারেন্স এখানে বহুত কাহিনী আছে, বংচং কিছু দেখবি না। যেটা বড় মানে যেটা লিডিং সেটা থেকে ল্যাগিংটা বিয়োগ দিবি, আর অলওয়েজ মাইনাস হবে। এটা হচ্ছে এটা সূত্রের মাইনাস, আর এরপরে এখানে মাইনাস প্লাস যাই থাকুক তারপর পরে বসাবি। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝে যাবি। এখানে সাপোজ এখানে 45 আর -15 আছে, হ্যাঁ, তোকে বলছে ফেজ ডিফারেন্স, ডিফারেন্স মানে তো বিয়োগ হবে, এটা বুঝছোস। তাহলে 45 বিয়োগ বিয়োগ তো এটা সূত্রের বিয়োগ, তারপর হচ্ছে এই চিহ্নর বিয়োগটা দিবি। ঠিক আছে, তো এখন মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায়, তারপর 60 হয়েছে। ঠিক আছে, এই যে দেখ আমরা এখানে মানে ওই প্লাস মাইনাস এটা যাতে গোলমিল না হয় আর কি, অলওয়েজ বিয়োগই হবে, কিন্তু ওই যে এটা দিক বা এটা লিডিং নাকি ল্যাগিং এর এটার মাইনাসটা পরে ব্র্যাকেটে দিয়ে দিয়ে দিবে আর কি। তো এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, আর কিছুই নেই এখানে। এই যে এখানে সংজ্ঞাটা আছে কোনটা পেজে, ইফ ইট রিচেস পিক ভ্যালু বিফোর দ্য আদার, তাহলে এটা কি হয়ে যায়, এই লিডিং হয়ে যায়, পরে পিক ভ্যালুতে পৌঁছালে এটা কি ল্যাগিং হয়ে যায় আর কি। তো এখানে আরো সুন্দর করে দেওয়া আছে মানে পাস্টে এখানে জিনিসটা কি, তো এই যে এখানে আরো সুন্দর আরো সচ্ছল উজ্জ্বলময় ভাবে দেখানো হয়েছে। আচ্ছা, এবার আসি একটা জিনিস, কনভার্সন জিনিস। আচ্ছা, কত ছিল? 2 cos 2 cos। আচ্ছা, আমাকে এখানে একটা জিনিস দিছে যে এরকম, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যত এখন এই পর্যন্ত যা কিছু পড়তেছি, হ্যাঁ, এই পর্যন্ত এখন পর্যন্ত যা কিছু পড়তেছি সবকিছু সাইনে হবে। ঠিক আছে, মানে অন্য কোনো ওই ইয়া কি বলে অন্য কোনো ত্রিকোণমিতিক ফাংশনে থাকুক না কেন, আমরা এটাকে কিসে কনভার্ট করব? সাইনে কনভার্ট করব, এক্সেপ্ট ফর এসি পাওয়ার আর হচ্ছে যে ফেজর, এই কি বলে এসি পাওয়ার আর কি জানি ছিল, ফেজ 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 ডোমেনটা, টাইম ডোমেন এবং ফেজ, একটা ফেজ ডোমেন, এই দুইটা টপিক বাদে বাকি সবকিছু কি হবে, সাইনে হবে। তো দেখ এখানে আমাদেরকে ওই যে এখন ক্যালকুলেশন করতে আমাদের কি করতে হবে এখন, তাহলে এখানে যেহেতু কজ আছে আমাদের কি করতে হবে, সাইনে নিয়ে যেতে হবে। তো তোরা এখানে ওই সাইনে নিয়ে যাস, বিভিন্ন জন বিভিন্নভাবে নেস। তো স্যারে আমাদেরকে একটা টেকনিক দেখাই দিছে, ওটা হচ্ছে আমরা দেখি অনেকে এখানে আছে যেহেতু। তো এটা হচ্ছে যে এরকম যে সি মাইনাস সি এস, এখানে সি দিয়ে কস বোঝাচ্ছে আর এস দিয়ে সাইন বোঝাচ্ছে। ঠিক আছে, সাইন আর মাইনাস সাইন। তো যেহেতু আমাকে এটা কজে নিয়ে যেতে হবে, আমি এখানে যা যা আছে সব লিখবো বাট কজ আকারে, যেমন 2 সাইন, সরি সাইন আকারে লিখবো সাইন ওমেগা টি +10। আর এখানে কিছু একটা হবে, যেহেতু কজে কনভার্ট করছি, কিছু একটা হবে না, প্লাস মাইনাস কিছু একটা হবে। এখানে কি কি হবে এটা হচ্ছে আমরা এই জাস্ট এই জিনিসটা থেকে দেখবো। তো আমরা হচ্ছে প্রথমে এভাবে লিখে ফেলবো এবং লিখে হচ্ছে যে উল্টা দিকে যাব, যেমন এখান থেকে এখানে যাব, সাইন আছে এদিকে যাব, তাহলে এখান থেকে এইটা হচ্ছে সাইন আছে, কজে যাব আমরা, কজে গেছি তাহলে কতটুকু গেছি, 90 ডিগ্রি গেছি, তাহলে 90 লিখবো। এখন প্লাস মাইনাস কি হবে, ক্লকওয়াইজ গেলে হবে মাইনাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কি হবে প্লাস। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ গেছি আমরা, তাহলে এখানে কি হবে, প্লাস হবে। এটা বুঝছো সবাই? 2 সাইন হ্যাঁ, বুঝতে পারছি। ওমেগা টি +100, আই গেস মিলছে। হ্যাঁ দেখ, এবার এটা বুঝছো, অনেকে অনেকভাবে করেছে, এটা হচ্ছে আমি বলতেছি না এভাবে করতে হবে, স্যার আমাদেরকে এটা দেখাই দিছিল এই জন্য আমি ওটা একটু বললাম আর কি। আচ্ছা, এটা বুঝছো, আমরা ফিউচার থেকে পাস্টে যাব। এটা হচ্ছে যে এটা ছিল মানে প্রথমটা, এটা হচ্ছে যে ফিউচারটা।
তাহলে ফিউচারের এটা গ্রাফের ক্ষেত্রে আমরা কি করব, ফিউচারে যেটা মানে পরে যেটা পাইছি ওটা থেকে আগের দিকে যাব এবং কত গেছি ওটা হচ্ছে যে দেখবো, তারপরে প্লাস মাইনাস হবে, যে ক্লকওয়াইজ গেলে মাইনাস হবে আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, তো এখানে জিনিসটা দেখ, এখানে দেখ জি এটা স্যার। এখানে ছিল, এখান থেকে আমরা এখানে আসছি। ঠিক আছে, তো এই যে এটা আর কি, এই যে এখানে তো এগুলো সেম জিনিস, একইভাবে জিনিস করছে। জি তো স্যার। এখানে আর কিছু নেই। তো এই যে অ্যামপ্লিটিউড, এগুলো অ্যাঙ্গুল, ও এখানে হচ্ছে ওমেগা হচ্ছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা আবার অনেকে ওই অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে এটাকে, ওই ফিজিক্স আই গেস। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি না, এটা এক্ষেত্রে অ্যাঙ্গুলার ঠিক আছে, তো এটা হচ্ছে ফিজিক্সে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর এখানে ট্রিপলের মধ্যে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে দা ফেজ, বুঝাইছে আর কি এই পরের জিনিসটা, এই যে এটা। পাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদেরকে একটা ম্যাথ দিছে, এটা সবাই একটু জটপট করে আমাকে আনসারগুলো বলো, ক্যালকুলেটর করে ফেল সবাই। অ্যামপ্লিটিউড তো মানে দেখি বলি যাওয়া হচ্ছে 5, তারপরে ফেজ তো দেখি বলি যাওয়া হচ্ছে -60, স্যার মাইনাস না প্লাস 60 হবে, সরি না মাইনাস 60 হবে, 60 হবে না খালি -60। আমি আনসার দেখছি নিচে। আচ্ছা ঠিক পাগলের আছে। ও তুমি আচ্ছা তো -60, হ্যাঁ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হবে? আচ্ছা আচ্ছা, এই তৌহিদ যে ভুলটা করছস, ওই আমি একটা জিনিস দেখাই, আদর্শ ফর্মের সাথে অলস তুলনা করবে। আদর্শ ফর্মটা কি, 4/t প্লাস প্লাস তারপরে হচ্ছে ডেল্টা, মানে প্লাস ডেল্টা। তো এখন এই জিনিসটা হচ্ছে ডেল্টা, মানে -60টা বুঝতে পেরেছি। সবই মরিচিকা, বুঝছো, সবই মরিচিকা। আচ্ছা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 2πt দিয়ে এটাকে যদি ভাবছি তাহলে কত আসতেছে? 2t না, সরি 2t বলি, না জাস্ট 2 4 আসবে পাই, না? আচ্ছা 4π, দাঁড়াবেন না, ভুল কারণ করছি। ওমেগা হচ্ছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই 4 পাই পুরোটা ওমেগা না, হ্যাঁ হ্যাঁ, এই জন্য 4 পাই। ঠিক আচ্ছা আছে, আচ্ছা ঠিক আছে 4π, আর হ্যাঁ আমাদের এখানে কি বলছে, ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। আমরা কি শিখছিলাম, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সমান 2πf, 2πf, তাহলে হ্যাঁ হ্যাঁ 2πf থেকে 4 পাই, এখানে 4 পাই, তাহলে 2 2 পাই পাই, তাহলে এখানে জাস্ট কি থাকে, 2 থাকে। ঠিক আছে, এটা 2, বুঝছোস? হুম হুম। হুম তো এখানে ওই জিনিসপাতি বলছে একটা সাইনোসয়েডস, হ্যাঁ সাইনোসয়েডস কি থাকে না থাকে, কি হবে না হবে, এসব হচ্ছে এখানে ইন ডিটেলস সব দেওয়া আছে। এটা লিডিং, এটা ল্যাগিং, এসব দেওয়া আছে, এটা একটু দেখে নিবি। আর হচ্ছে যে এই জিনিসটার দরকার নেই, এটা কিছুই না। এটাই আর কি, এখানে এই কিছু জিনিসপাতি দেওয়া আছে, এগুলো পড়তে পারোস। আমরা হচ্ছে যে আচ্ছা এবার বলে এটা বলে তাড়াতাড়ি বলি ফেলো সবাই, এটা তাড়াতাড়ি বলো, লিড করবে নাকি ল্যাগ করবে, তাড়াতাড়ি বলো। না কোনটা লিড হ্যাঁ করবে কোনটা ল্যাগ করবে না, আচ্ছা ফার্স্ট হ্যাঁ এটাকে সেম ফর্মে নিয়ে যেতে হবে না এগুলোকে? ইয়েস, এখানে দেখ, এখানে হচ্ছে যে কজ আছে, আমি একটা কথা বলতেছি, সবাই এই কথাটা দরকার হলে কোথাও একটা লিখে রাখ, যে এসি পাওয়ার এবং হচ্ছে যে ফেজ ও ডোমেন, এই দুইটা ছাড়া বাকি সবকিছু হবে সাইনে, জাস্ট এই দুইটা জিনিস হবে কজে। এখানে তো কজে নিল সমস্যা নাই, কিসে? এসি পাওয়ার আর এই কি? এখন যেখানে করতেছি আমরা এখানে তো কজে নিলে সমস্যা নাই, এটা সমস্যা তোমার। নাই, বাট কথা হচ্ছে যেহেতু আমাদের এই আদর্শটা সাইনে থাকে, তা আমরা সবসময় সেফ খেলবো। ঠিক আচ্ছা আছে, এখন দেখ এখানে একটু সমস্যা হবে কি জানো, এখানে দোনোটা হচ্ছে কি, তাহলে আমার কি করতে হবে, সাইনে নিয়ে যেতে হবে, একটা হচ্ছে মাইনাস আছে প্লাসে নিয়ে যেতে হবে, আর কষ্ট টাকা তো তুই সাইনে করতে নিয়ে যেতে পারোস হবে। করতে পারোস, সমস্যা নেই, সমস্যা নেই। ঠিক আছে, করতে পারোস। কারণ আমি আচ্ছা, যদি ধর মাইনাস সাইনটাকে যদি কসে নিয়ে যাই তাহলে হ্যাঁ হ্যাঁ, মাইনাস সাইন, হ্যাঁ নে মাইনাস সাইনকে কজে নে, সমস্যা নেই। আচ্ছা শোন, এই ক্ষেত্রে এটা কেন সাইন এর এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা যে বইটা ফলো করি, ওই যে কি বলে আলেকজান্ডার সাদিকু, এই বইটাতে সবগুলা ম্যাথ সাইন দিয়ে করা হয়েছে। এই জন্য আমরা হুম প্রত্যেকটা জিনিসকে সাইন নিয়ে করি, বুঝছস? হুম আবার হুম যদি হুম কজে করতে চাই, প্রত্যেকটা জিনিস কজে নিয়ে করতে হবে। হুম, ঠিক আছে করতে পারোস, সমস্যা নেই। কিন্তু I1 আমি লিড যেহেতু করবে, I2 ল্যাগ করবে। যেহেতু স্যার আমাদেরকে, আমি বরাবর স্যারকে মানে আদর্শ নিয়ে পড়াইতেছি, তো এই জন্য আমি স্যারের ফুট স্টেপটা ফলো করতেছি আর কি। রেজা স্যারের প্রডিজি তুই। খালি আমাদের এমদাদ বাবাকে একটু, আমরা দেখতে আচ্ছা পারেন যাই যে হোক, I1 লিড করবে, I2 ল্যাগ করবে। I2 +50 ঠিক আছে। হবে, I1 +25। আচ্ছা I2 লিড করবে না,
না i2 প্লাস আই 50 না প্লাস 50 ও সরি আচ্ছা প্লাস আচ্ছা 50 মানে আরো আগে শুরু হয়ে ফাগুন যাবে। ফাগুন তুই কর একটু হ্যাঁ ভেঙে করে দে তাহলে বুঝে যাবে হ্যাঁ সবাই। ঠিক আছে সরি। আচ্ছা আমি তাহলে কিন্তু আদর্শ নিয়ম অনুযায়ী করতেছি, সাইন ফরম্যাটে করতেছি, যদিও একটু লেন্দি মনে হতে পারে, তবে ইটস মেরা মার্জি মে কারুঙ্গা, মাই ডিটেলসে মাই বডি মাই চয়েস। -4 আর হচ্ছে আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের কি ছিল, -4 সাইন 50 যদি হয় 377t প্লাস 25। এবার কনভার্সনটা দেখে নে, মানে একটু সবাই ইয়া করে নে। তাহলে এখানে আমরা হচ্ছে মাইনাস সাইন দিয়ে কি নেবো, সাইনে নিব, ঠিক আছে। তাহলে ও আমরা সবকিছু সবকিছু ওই অনুযায়ী লিখে ফেলবো আগে। এটা তো সাইনে আছে, এটা তো সাইনে নাই। 277t প্লাস 25। কেউ কিছু বলে থাকলে আমি শুনি নাই, আবার পরে একটু বলিস। তো এটা যেহেতু আমরা এটা তো এদিকে ঘুরবো, সাইনে আছে, এটা তুই কজে নিছিস কেন? কই কজে নিছি এটা তো সাইনে আছে অলরেডি বলতেছি। না, কথা আছে ক্লাসে এখানে, নিয়ে এখানে যেতে হবে না, প্লাসে ক্লাসে নিতে নিয়ে হবে, যেতে হবে। মাইনাস আছে, বুঝছোস এমদাদ। বুঝছি, হ্যাঁ বুঝছি। তো কথা এখানে আর কি, তাহলে 25 হচ্ছে যে -180, তাহলে 100, এটা হচ্ছে যে এই সব কিছু থাকে, জাস্ট এই পার্টটুকু হয় যে -155 হয়। আর ওটা ওটা কততে ছিল, ওটা ছিল হচ্ছে যে -40-এ। আচ্ছা তাহলে এটা হবে 5 সাইন এটা প্লাস, সরি প্লাস না, -40। আর যেহেতু কজে ছিল, কজ থেকে সাইন থেকে কজে যাবে, তাহলে ক্লকওয়াইজ হলে তাহলে +90, দ্যাট মিনস 50 হবে। তাহলে এটা ছিল -155, এটা ছিল +50, তাহলে কোনটা সেকেন্ডটা লিড, এটা হচ্ছে যে লিড করতেছে, আর এটা কি করতেছে, ল্যাগ করতেছে, মানে i2 লিড করতেছে আর i1 কি করতেছে, ল্যাগ করতেছে। এবার মিলছে সবার? ইয়েস স্যার ভুল ল হয়েছিল ক্লকওয়াইজ কেটে গেলে গেছে। বললি না তুই মাইনাস হয়, এখানে যে +90 সরি, দিছস। ব্লান্ডার এটা হয়ে অ্যান্টি গেছে, ক্লকওয়াইজ ব্লান্ডার। গেছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। ক্লকওয়াইজ না, সি থেকে আস। দেখি অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, দেখ সাইন থেকে কজে নিয়ে গেছে না, মানে ফিউচার টু পাস না, তো সাইন থেকে কজে হুম যাচ্ছে ফিউচার টু পাস্টে, তো এটা অ্যান্টি হুম ক্লকওয়াইজ গেছে। এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ প্লাসই তো হবে। ঠিক হুম। আছে তো, তাহলে শারাফাত তুমি জীবন যুদ্ধে পিছিয়ে গেলা। দ্যাটস হোয়াট শি সেড। আচ্ছা এটাকে আমরা বলতে পারি না এটা হোয়াইট আর এটা নিগা? ইয়েস না না রেসিজম হচ্ছে এগুলা। হুম। বাংলাদেশে সব চলে, রেসিজম আর এগুলো কি বেটা, খুন খারাপি সব মাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখ এই দেখ এখানে কাবজা, রাশেদ হেল স্যার যদি ইয়ে। বিয়া করতে পারে আমরা বলতে পারবো না। হুম, ঠিক আছে তো। আচ্ছা 205 আসছে, তোর কত আসছিল 155? আমার আমার মনে হয় কোথাও একটা ভুল হয়েছে। আচ্ছা দেখি তো। কি ও করেছি আমি মাইনাস এখানে ভুলে, কি রে, দেখ তো, ক্লকওয়াইজ হলে মাইনাস থেকে সাইন গেলে মাইনাস তো সাইন থেকে, ক্লকওয়াইজ। এ দাঁড়া, এটা ফিউচার টু পাস্ট হবে না, মানে প্লাস সাইন থেকে মাইনাস ও সাইনে দিয়ে যাবে, ভুল সরি সরি করছে। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ সরি 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 সরি। তাহলে দুটোটা প্লাস হবে, এখন দুটোটা প্লাস হলে তাহলে হিসাব কি করব? সরি আমি একটা 205 ব্লান্ডার হয়ে করে যাবে। ফেলছি। তাহলে যেটা বেশি ইয়া থাকবে, ঠিক আছে, যেটা বেশি মান থাকবে ওটাই লিড করবে না। ইয়েস, শারাফাত সরি ভাই, মাফ করে দিস। তার মানে তুই জীবন যুদ্ধে পিছিয়ে গেছিস, তাই আগে গেছে। ইয়েস কিন্তু বিয়া তাও ফাগুনের আগে হবে। ভাই, আমি কেমনে বলবো অলরেডি তুই আগে? আমি অলরেডি 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 করছি, তোরা আমাকে আর কত তো করাবি? স্যারের কনভার্সনে তো এখন আসছে, স্যারে যেটা করাইছে আমাদের। এই যে স্যারের কনভার্সন এখানে আছে, এটা আবার দেখে নিতে পারোস, তবে আমরা এখন এগুলো দেখবো না। মুফতি তারিক শেষ। মুফতি তারিক তারিক না তো, ওনার নাম কি তাকি তারিক তারেক মাসুদি, মাসুদ, তারিক মাসুদি। মাসুদ। মুফতি তারিক মাসুদ পুরা দেশে ঘুরি ঘুরি 4 বিয়ার দাওয়াত দিচ্ছে, তুই এক বিয়াতে ক্লান্ত। সেকেন্ড পিডিএফ এ যা তাড়াতাড়ি, তো যাই হোক, একটু রেস্ট নেয় 5 মিনিট বা, হ্যাঁ 5 আচ্ছা হ্যাঁ, মিনিটের আমরা রেস্ট হচ্ছে নেয়। 25-এ শুরু করবো আবার ইনশাল্লাহ। 5 মিনিট ততক্ষণ পর্যন্ত সবাই আমরা এখানে ফালতু কথাবার্তা বলি। না এটা অনেকক্ষণ ধরে কথা হ্যাঁ বলছেন এটার জন্য এটা। হ্যাঁ, এতেই তো রেস্ট নেই, তোদেরকে আমি শুনাই, এমদাদের ওটা শুনাই, আমাদের হালকা এন্টারটেইনমেন্ট হোক। মাদারে ফোন মার দিও হাঙ্গের বলা।
শেষে বল বলছি বল না বল বল শেষে বলছি এমদাদ এমদাদ শেষে রাতের বলছি না সারাফাত দাঁড়া, এমদাদ রাতের 2টা 45-এ আমারে ভয়েস দেয়। Fuck me. Fuck you. বন্ধু আঙ্কেল ওরা ম্যাচ আসে তো ঘুমে বেড়া তখন কি দিচ্ছিলাম আল্লাহ জানে। আবার শোনা তো দাঁড়া তো এবারটা শুনিনি। দরকার নেই তো, দরকার নেই। না আমি তোর ফ্যান্টাসি গুলো দেখতে চাই, দাঁড়া মাস্টার দাঁড়া ব্রেক পাইছো যায়রে কোন কিছুক্ষণ ও বেড়া। আমাকে আহ, Fuck আচ্ছা, me. Fuck you. কারো যদি এই স্লাইড রিলেটেড কোনো কনফিউশন বা ইয়া থাকতে পারে আমাকে একটু জানাইতে পারো, সমস্যা নেই। এখন কি ভয়েস শুনবে? হ্যাঁ শোনা শোনা। শোনা আবুদ আমার ইজ্জত সমান me. হচ্ছে। হ্যালো 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 হ্যালো। বন্ধু আঙ্কেল ওরা ম্যাচ আসে Fuck ফরওয়ার্ড করে me. দেন Fuck you. বন্ধু এই রে ভাই আঙ্কেল ওরা কিছু ম্যাচ আসে বুঝতেছি না। গালে ইচ্ছা আমার কি কতগুলো বলে ফেলতেছে। এই তো বলছে fuck me, fuck you. বন্ধু খানকির পোলার মেজাজ ধরে গেছে আমার। রাত্রে 2:30-3টার দিকে তো আমার মেসেজ দিচ্ছে। আরে বেড়া দিছিলাম যে বয়স দিব যে সকালবেলা কল দিস নয়তো আমি বাস মিস করবো বুঝছস। কিন্তু কি মনে করে বয়স দিছি এবং মানে আমি রাতে চিন্তা করছি মানে আমার লাগছে কেটেও দিছি বয়সটা, কিন্তু সকালবেলায় তো আমার ফরওয়ার্ড করে বলে যে এটা কি বয়স দিবে। সকালে না, আমি কিছুক্ষণ আগে ভাই বিশ্বাস কর, আমি সন্ধ্যার থেকে এটা শুনতেছি আর আসতেছে, আমার মজা লাগতেছে, জানি না কেন লাগতেছে বাট মজা লাগতেছে। এই যে যেমনি বলতেছে পিওর নেশাড়ির মতো, ফাক মি, ফাক ইউ, বন্ধু হে হে হে। রং হচ্ছে রং তো 5 আমার মিনিট সাথে শান্তি হইছে। মতো থাকতে পারলাম না। এখানে একটা গ্রুপ মিসিং। কিরে কিরে কি দেখি ফেলাইছি? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কি এখন তো 2 বার তওবা করতে হবে আমাকে। কি দেখে ফেললাম? কে এটা? আরে উপরে। কই? আরে ওই যে 1 নম্বরে সবার উপরে। দেখছি না আরে আমি। পাঁচজন জিনিস নিয়ে হাতা দিওস কেন? এ ক্রস মারি দে দরকার কিরে নেই। কিরে পাঁচজন জিনিস নিয়ে হাতা দিওস কেন বেটা? আমাদেরকে বলো যে নাম বলবো? আমরা মেডিটেশন করি, হ্যাঁ? না নাম বলিস না, নাম তো আমরা দেখলামই। ওটা আমরা পরে ফাগুনকে ইনবক্সের মধ্যে নাম শোনাবো। ভাই আমি অলরেডি ম্যারিড ভাই, তোর তাহলে এরকম তো এটা করতে পরকীয়া হচ্ছে না। হচ্ছে। তাহলে তো এটা পরকীয়া হচ্ছে। ফাগুন কিন্তু অলরেডি মানে ওই বললাম না তোদের সাথে নাম বলেনি। ভাই এই তো নাম মাত্র দেখলাম না। এটা না তার একটা ও আরো একটা আছে। ওই ওই তো আবার আমার আসে গেছে। জিতলে বলিস তো। আমরা কিন্তু কিছু চেষ্টা করি, ঠিক আছে? এটা কিন্তু রেকর্ড হচ্ছে, হ্যাঁ? তারপর আমি চেষ্টা আরে করবো এটা দেওয়ার জন্য। ভাই ও এগুলা আলিফ, এগুলা শুদ্ধ ক্লাসে ইয়া দিবে। এই আইয়া ইউসুফ আমার সাথে কালকে একটু পার্সোনালি দেখা করিস তো। ইউসুফ কাজের দড়ি। তোদের তো বাসায় কাছাকাছি, অত দূরেও না, দূর। এই ইউসুফ সাবধানে থাকিস বেড়া, এতে চিপাই চাপাই যেতে বলে দিস না। আরে না না, মাই he is ব্রাদার brother from another mother. এ এই দেখছো ভাইয়া, আমাদের এমদাদ আমাদের ইউনিটি হচ্ছে এরকম, বুঝছো? তোমার ইউনিটি আমি আরেকটা দেখে ফেলছি, আরেকজনের সাথে ইউনিটি খেলতেছে যে দেখছি আমি, টেনশন নিও না। এসব আমি করি না ভাই, তোরা এরকম কেন করতেছোস ভাই? কেউ জানে না, কিন্তু এমদাদ জানে কোন একটা স্পেশাল ব্যক্তির নাম। এগুলো বাদ দে বেড়া, এসব ফালতু জিনিস বেড়া, এগুলো কি ভাই? আচ্ছা সমস্যা নাই, ফাইনাল আপদ দেখা যাবে, টেনশন নিস না, তোর বিয়ে শাদী করা দিব। একটা কথা বলতো, মুফতি বল। তারিক মাসুদ প্রথম বিয়া করছে।
তারপর দ্বিতীয় আরেকজনের পছন্দ করছে আর বিয়ে করছে। এখন প্রথম বিয়ে আর দ্বিতীয় বিয়ের মাঝখানে যে ওই দ্বিতীয় স্ত্রীকে পছন্দ করলো, তাই করে পরকীয়ার মধ্যে পড়ছে যতক্ষণ পর্যন্ত উনি বিয়ে করে নাই। এই মুখস্থ বেটা, আছে। না এই এই শুন, প্রথম কথা তুই একটা ভুল কাজ করছস। পছন্দ করে নাই, উনি যত চারোটা বিয়ে করছে, চারোটা প্রস্তাব পাঠায় বিয়ে দিছে। ও মানে উনি দেখি পছন্দ করছে আর বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিছে। হ্যাঁ, না না, উনি এরকম আগে করছে, তারপর মানে দেখা করছে আর বিয়ে করছে। এখানে শুন প্রথম বিয়েটা মনে হয় শুধুমাত্র মানে উনি ইয়া করে করছে, এর পরগুলো সবগুলা কোন একটা কারণে করছে। আচ্ছা, এমনি না কারণটা আমি তুমি বলি, বিয়ে কারণটা আমি বলি। উনার একটা ফ্যামিলি মেম্বার ওনাকে বলছিল যে ইতা তো হুজুর হইতেছে, কেউই তারে মেয়ে দিবে না। এখন তখন উনি রাগের চোটে বলছে যে আমি বিয়ে তো করবো, আমি 4টা বিয়ে করব। এবং ওটা নাকি আল্লাহ কবুল করে ফেলছে, এখন ওনার 4টা বউ আছে, শেষ। এমনি রাগের চোটে বলছে আর হয়তো তুই এর আগে ছোটে কই দে 7টা বলিস তুই। 4টা তো আরাম হয়ে যায়। প্রথম 3টাতে গলা টিপে দিবে। আচ্ছা, কারো এখানে কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আমরা হচ্ছে আর 1 মিনিট আছে মাত্র, এরপরে হচ্ছে যে ধুমধানানা 25-এ শুরু করি, কি করবি? সোজা 9:30 একদম সুইট স্পটে শুরু করি। করতে পারি, সমস্যা নেই। বেশি তাহলে লেট হয়ে 9টা, যাচ্ছে, বেশি লেট হয়ে যাচ্ছে, বেশি লেট হয়ে 9:30। যাচ্ছে। এ বেটা, না চলে যাবে অনেক অলরেডি প্রায় অনেকে চলে যাচ্ছে অনুভূতি, অলরেডি অনেকে কম গেছে মনে হয়। ক্লাস এটাই শুরু হয়েছিল যে পুরা সিরিয়াল ভর্তি ছিল, এখন অর্ধেক আছে। এখন কথা হচ্ছে যে যদি বেশি বড় বড় ব্রেক নিয়ে ফেলে তাহলে আরো অনেকে ইয়া হারাই ফেলবে, ট্র্যাক হারাই ফেলবে। হ্যাঁ যে ট্র্যাক হারাবে এতে গে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই, যেহেতু ট্র্যাক হারাই ফেলবে। না 24-25 হয় নাই তো এখনো। আচ্ছা, তোর ঘড়িতে হয়ে গেছে, আমার ঘড়িতে হয়নি। তুমি কোন ঘড়ি ইউজ করো বাবা? আচ্ছা, আমার বাদ পিসি দে বাদ ঘড়ি। দে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করব হচ্ছে ফেজর। ফেজর হচ্ছে যে এমন একটা কমপ্লেক্স নাম্বার যেখানে হচ্ছে যে তোর একটা রিয়েল নাম্বার থাকবে, একটা ইমাজিনারি নাম্বার থাকবে। তো রিয়েল নাম্বার কি, ইমাজিনারি নাম্বার কি, এসব আমরা সবই জানি। আমরা হচ্ছে যে একটা সূত্র পড়ছিলাম যে আই ইকুয়ালস টু বা জে ইকুয়ালস টু কি জানি, সরি এক্স ইকুয়ালস টু কি জানি ছিল। তো এটা আমরা কি এখানে আই দিব না, কারণ ট্রিপলির ক্ষেত্রে আই মানে কারেন্ট বোঝাই। তো এটা যাতে মিক্স না হয়ে যায়, এখানে আমরা আয়ের বদলে কি দিব, জে দিব। জে দিয়ে যেটাকে কি বোঝায়, ওই কাল্পনিক অক্ষটাকে বোঝায়। আর এখানে এই কাল্পনিক মানটা হয়, আর এটা হচ্ছে রিয়েল মানটা, ঠিক আছে। ইয়েস। আর হচ্ছে যে এইসব জিনিস আমি বোঝাচ্ছি না, এইসব জিনিস এগুলো হচ্ছে যে আমরা ইন্টারে খুব ভালো মতোই পড়ছি। তবে এই জিনিসটার একটা আরেকটু সেই বর্ধিত ব্যাখ্যা আছে। বর্ধিত ব্যাখ্যা মানে আরেকটু কিছু জিনিসপাতি আছে, এগুলো আমি সামনে বলবো, পরে হচ্ছে আমরা ইয়া করে যাই। আচ্ছা, আমরা এগুলা হচ্ছে যে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এগুলো যখন মানে তোর ইমপ্লিমেন্টেশন হবে তখন বুঝে দিলেই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ, তাহলে এখানে কিছু চেঞ্জেস এই এই এসব থেকে এসব আনতে বলে, মানে কমপ্লেক্স নাম্বারে নিয়ে যেতে বলে। তো এগুলো আশা করি পারবো আমরা। এগুলো হচ্ছে আর এর মান দেওয়া আছে, থিটা মান দেওয়া আছে, এসব হাবি গুজি এগুলো ক্যালকুলেটর করে ফেলতে পারবি। তবে এখানে দুইটা জিনিস আছে। এই ক্যালকুলেটরে কেমনে করে একটু দেখা দিস না ভাই, আমি ভুলে গেছি। আচ্ছা, আমি দেখাই দিব, এখানে কয়েকটা ইয়া করে দেখাই দিব, অথবা ইয়া, আচ্ছা হ্যাঁ দেখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, এইগুলো কিন্তু খুবই বেসিক জিনিস, বাট এগুলো কাজে আসবে আমাদের। যেমন যোগেরটা ঠিক আছে, বাট গুণেরটা দেখ। গুণেরটার ক্ষেত্রে যে মডুলাসটা আছে, ওটা কি হবে, ওটা গুণ হবে ঠিক আছে, বাট আর্গুমেন্টে কি হবে, যোগ হবে। গুণের ক্ষেত্রে বলতেছি। আর ভাগের ক্ষেত্রে মডুলাসটা ঠিক আছে, ভাগ হবে, বাট আর্গুমেন্টে কি হবে, বিয়োগ হবে। আর 1/z করলে 1/r হবে ঠিক আছে, বাট এটা মাইনাস হবে। আর রুট ওভার করলে কি হয়, ওটা তো টু, মানে মানে ওই মডুলাসটা অলওয়েজ এখানের মধ্যে কাজ করে, বাট ভিতরে থিটা বা আর্গুমেন্ট একটু ডিফারেন্টলি মানে কাজ করে আর কি। হ্যাঁ, রুট ওভার হলে কি হবে, জাস্ট টু দ্বারা ভাগ হবে আর কি। আর এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই যে এই সমীকরণটা যেটাকে, এটাকে মনে হয় অয়েলার্স থিওরাম নেই কি একটা থিওরাম বলতো এটারে। তো এই যে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই সূত্রটা কম্পেয়ার করে ম্যাথ আসতে পারে। তো জিনিসটা হচ্ছে যে এখানে ই টু দি পাওয়ার আই, ই টু দি পাওয়ার জে থিটা আর কি। থিটা হচ্ছে যে ওই কোনটা, আর্গুমেন্টটা। তো এই জিনিসটা একটু মনে রাখিস, যেটার কাজ বরাবর সেম এরকমই।
অর্থাৎ কমপ্লেক্স নাম্বারকে আর্গুমেন্ট করলে এই কনজুগেট মানে কি জানোস বিপরীত চিহ্ন বিশিষ্ট আর কি। ধর এক্স প্লাস যে ওয়াই আছে, এটার আর্গুমেন্ট হবে কাল্পনিক অক্ষ যেটা আছে কাল্পনিক মানটা বিয়োগ হবে জাস্ট, বুঝছোস, নট রিয়েল নাম্বারটা। ঠিক আছে, এই যে দেখ, আর এই স্টারটার মানে হচ্ছে আর্গুমেন্ট, কমপ্লেক্স কনজুগেট, এই কনজুগেট দেখ, কমপ্লেক্স কনজুগেট। ঠিক আছে, এটা তাহলে কি এক্স মাইনাস জে ওয়াই থাকলে ওইটা এক্স প্লাস জে ওয়াই হয়ে যাবে? না হ্যাঁ 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 হ্যাঁ, অনুবন্ধী এটা। অনুবন্ধী মানে ধর এটা আছে, তো কনজুগেট মানে অনুবন্ধী আর কি মেইনলি, হ্যাঁ তো যেটাই এটার প্লাস থাকলে হ্যাঁ মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, রাইট। কিন্তু কোনটা হবে? কাল্পনিক অক্ষরটা, বুঝছস? কাল্পনিক অক্ষরটা, ইয়েস। এটা একটু খেয়াল রাখবি। আচ্ছা এবার আসো, এই যে ফেজ ওর এই যে দেখছো আমি বলছিলাম টাইম ডোমেন, ফেজ ওর ডোমেন, এগুলো সবসময় কিসে হবে? কজে। কস। আচ্ছা আমরা এসব বাদ দিয়ে এসব বলছি আমি বারবার বলে না। আচ্ছা এটা হচ্ছে আদর্শ মানটা, এটা আমরা জানি, ওই সাইন থেকে জাস্ট কজে নিয়েছে আর কি। হ্যাঁ, আর এখানে ওই এক্সট্রা যে কজে নেওয়ার ফলে যেটা হয়েছে ওটা এখানে দিয়ে দিছে। তো এটা হচ্ছে টাইম ডোমেন। কেন টাইম ডোমেন? এখানে টাইম আছে। আর এটাকে আমরা যদি ফেজ ডোমেনে নিয়ে যাই তাহলে জাস্ট কি হবে, পিক ভ্যালুটা হবে, আর এটার কি হবে, ফেজটা বা আদি দশাটা হবে। ঠিক আছে, ইয়েস। এটাতে কোনো কিছু নেই, সিম্পল জিনিস। আমরা হচ্ছে এক্সচেঞ্জ করতে পারি আমাদেরকে এখানে মানগুলো সবসময় এটাতে আসে, এটাতে এসে লাস্টে আনসারটা এখানে এভাবে কনভার্ট করে ফেলতে হয় আর কি। ঠিক আছে, আমরা নিচে আরো দেখবো, আসে দেখ। তো এখানে কি আছে, কি আছে? 6 cos তাহলে এটা minus কি 4 হবে? sin, সাইনটাকে কজে নিয়ে যাবো না? cos 6 হ্যাঁ হ্যাঁ, angle minus 40। প্রথমটা -40, পরেরটা হচ্ছে sin থেকে cos নিতে হবে। এবার কিন্তু তুই সাইনে কিছু করতে পারবি না, কারণ তোকে ম্যান্ডেটরি সবকিছু কিতে নিতে হবে, কজে। কজে নিতেই হবে। তো আমি এটা দেখাচ্ছি না, এগুলো ওই কনভার্সন ইজি জিনিস, এগুলো পারি যাবি। এই যে এখানে, আচ্ছা না এটাও পারবি, এই যে, আচ্ছা এই জিনিসটা করতে আমাকে, এই জিনিসটা আমাকে ওই ইয়াতে নিয়ে যা, ফেজরে নিয়ে দেখা এই জিনিসটা জাস্ট, কেউ স্লাইড দেখিস না, এটা জাস্ট এই জিনিসটা। এটা তো পুরোটাই আসলে ইমাজিনারি অংশ লাগতেছে। উহুম, উহুম। আরে দেখতে তো উইয়ার্ড শিট লাগতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার খিদা লাগছে, আমার ওয়াই। কালকে যে হুম, আরে ক্লাস নিতে চাই তাহলে মানে কয়টার দিকে ফেলাবো? সকালে হলে স্যার ভালো ক্লাস মনে নেওয়ার হয় না? ব্যাপারে বলছে নাকি? আরে মেসেজ দিলাম, দেখি না। মেসেজ দিছস? হ্যাঁ, কেন? বিজার ক্লাস নেওয়ার জন্য। তোরা ক্লাস কেন করতে যাচ্ছিস তোরা ক্লাস? আরে এই ক্লাস তো তুই আর বুঝে নিবি না, এই ক্লাসে তুই একদিন কিছু সব বুঝে নিবি। এই ক্লাসটা হচ্ছে মূলত কিছু তারা বাইর হয় কিনা, আর যেহেতু বুঝছ না, রেজা স্যার দিবে নেও ক্লাস। দেখি না, তোরাও আসিস রাশেদ ক্লাসে। রাশেদ স্যারের মতো বান্দা মিডে দিছে, ফাইনালে দেয় না। রেজা স্যার যিনি মিডে দেয় না উনি ফাইনালে দিবে। স্যার মিটে দেওয়ার দরকার। ওখানে ম্যাথ সত্য দেয়া কি ইম্পর্টেন্ট ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ কি বেড়া, তুই সেই পিডিএফ পড়ে গেলে তো মুখস্থ মজা তো সেই তো সব পিডিএফ থেকে দিছিল। দেখবি রেজা স্যার ক্লাসে এসে বলবে, কিরে তোমাদেরকে না আমি ইয়া দিয়ে দিছি, ওই 4টা ব্যাখ্যা মুখস্থ করতে দিয়ে দিছি, আর কি দিতাম এখন? কি তোমাদেরকে ম্যাথগুলো মুখস্থ করে দিতাম আমি সবগুলা? না তোমাদের এখানে আপনাদেরকে, ও আপনাদেরকে, সরি, আপনাদেরকে কি এখন আমি ম্যাথগুলো আর ধরে ধরে আমাকে মুখস্থ করে দেবো? এখন আমাকে বলবে তোমাকে, তোমাকে আপনাদেরকে বলে এত এত করতেছেন। আমাদেরকে আপনাদেরকে এমদাইদের কথা শুনলে কষ্ট লাগবে। এ ভাই এটা করছোস? ধরে না বেড়া, বুঝে যা তাড়াতাড়ি, কিচ্ছু মাথায় ঢুকছে না আচ্ছা আবার। এটা হচ্ছে যে এই স্যার, এ আচ্ছা এখানে একটা কথা, আচ্ছা আমি কি বলছিলাম, একটু এখানে যদি যাই, ওই এটা মূলত এই ফর্মের সাথে তুলনা করতে হয় আর কি। ঠিক আছে, এই এই ফর্মের সাথে তুলনা করতে হয়। তো এই ফর্মের সাথে তুলনা করলে এখানে কি কি আছে, এখানে একটা এক্সট্রা যে আছে এটা পরে রাখ, আর এখানে 8 ই জে
20, ঠিক আছে? তাহলে এটা থেকে তুই ফেজর ডোমেনে নিতে পারবি না। ফেজর ডোমেনে আমরা কি জানছিলাম, পিক ভ্যালু, তাহলে পিক ভ্যালু 8, আর এখানে কি ছিল মাইনাস 20. -20 না, জাস্ট 20। এটা এটা তো সূত্রের Oh yes, 20। 20. আচ্ছা না, ঠিক আছে, তো সরি, এটা মাইনাসই হবে, হুম। এ পুরোটা কোন না, ঠিক আছে তো। আচ্ছা, তো এখন দেখ, আমরা সবাই জানি যে এর একটা মান আছে, ফেজর মান, সেটা হচ্ছে যে 1 অ্যাঙ্গেল, মানে 1 ভ্যালু 90 অ্যাঙ্গেল আর কি, যেটাকে বলে মানে পিক ভ্যালু 1 আর এটার অ্যাঙ্গেল হচ্ছে 90। তো এখানে যে এর মানটা এখানে জাস্ট এখানে বসাই দিব আমরা এটা, তাহলে কি হয়ে যায় 870। বুঝছস এটা কেমনে আসছে? এই যে দেখ, যে এর বলো। হুম। বুঝিনি, আবার বুঝা। আচ্ছা, প্রথমে দেখ, এটা ছিল বল। ইয়াটা, এটা ছিল ইয়া কি সূত্রটা। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা জানি এসব এটা থেকে ফেজরে নিতে পারবো না। ফেজরে কি হবে, জাস্ট এটা হচ্ছে ফেজর, ঠিক আছে? হ্যাঁ এটা হ্যাঁ। বুঝছো? হুম, তাহলে এখানে নিয়ে যা। বুঝছি। হ্যাঁ, তাহলে এখানে 8 - 20, ঠিক আছে? বাট -20। হ্যাঁ, হুম বাট কিন্তু এখানে একটা জে আছে, তো আমরা তো এটাকে ফেজরে নিব। হুম। ফেজরে তো আবার জে থাকতে পারবে না, তো জে এর একটা ফেজর মান আছে, সেটা হচ্ছে হ্যাঁ। 190, আর এখানে 820টা গুণাকারে ও ছিল। আচ্ছা আচ্ছা, আমরা কি বলছি, গুণাকারে বুঝছি থাকলে বুঝছি। মডুলাসটা গুণ থাকে, বাট এটা কি হয়, যোগ যোগ হয়। এটা এখন হয়ে যোগ, যায়। হ্যাঁ, বিয়োগ হয়ে যায় আর কি, ঠিক আছে? বুঝছো এবার? হুম হুম, বুঝতে পারছি এবার। তাহলে এবার এটাকে এখানে কনভার্ট করো, খুব ইজি, এসব দেখাবো না। আচ্ছা, আচ্ছা, এখানে একটু বলতো, আর, একটা জিনিস দেখাই তো। হ্যাঁ বল। এখানে -3 + J4 আছে না, এটাকেও কি সেম ভাবে করছে নাকি? এটাকে কেমনে টাইম ডোমেনে নিছে? আচ্ছা, এটাকে প্রথমে টাইম ডোমেনে নিছে, টাইম ডোমেন থেকে তারপর ফেজ ডোমেনে নিছে, বুঝছস? হুম। রুট ওভার -3 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ওখান থেকে 5 আসছে। তারপর এটা কোন কোয়াড্রেন্টে আছে? 3 মানে সেকেন্ড, বাম, বুঝতেছি না আবার। প্লাস না সেকেন্ড, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, মানে ওখানের মধ্যে ইউজ হয় পাই পাই মাইনাস মাইনাস টেন ইনভার্স। তো পাই মাইনাস টেন ইনভার্স -3/4, ওখান থেকে 126.87 ডিগ্রি বাইরে গেছে। এমদাদ কি এই মানে জিনিসটা জিনিসটা বুঝছস? পুরোগুলো, না না, এটা বুঝিনি আমি আচ্ছা আসলে। আচ্ছা, আমি বলতেছি, হ্যাঁ, -3 হচ্ছে যে 4J, এটা হচ্ছে, একটু দেখাই আমি তোকে। তোকে বলছে এই জিনিসটাকে কিসে নিতে, ফেজর ডোমেনে নিতে। এখন আমরা তো ফেজর ডোমেনে নিছি ওই টাইম ডোমেন থেকে, তো আমাকে এটাকে আগে কিসে নিতে হবে, টাইম ডোমেনে নিতে হবে। তো টাইম ডোমেনের সূত্র কি জানি ছিল, আমরা হচ্ছে টাইম ডোমেনে নিতে হলে আমাদের একটা পিক ভ্যালু লাগবে আর একটা হচ্ছে যে অ্যাঙ্গেল লাগবে, ঠিক আছে? তো এখন এই পিক ভ্যালু বা মডুলাসটা আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে যে √(x²+y²), তাহলে x² + y², যেটা কিনা হয় 5, ঠিক আছে? এবার আমিও যে তোকে বলছি না, মডুলাসের একটা জিনিস, আরো এক্সটেন্ডেড জিনিস আছে, দেখ, আমাদের কোয়াড্রেন্ট 4টা, ঠিক আছে? এখন এখানে শুধু এই কোয়াড্রেন্টের জন্য থিটার মানটা দেখেছি। এমনিতে আমরা থিটার মানটা কি জানি, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x। এটা কিন্তু জাস্ট এটার জন্য, কিন্তু যখন এখানে দেখ, এখানে এটা তো কি প্লাস এক্স ওয়াই, আর এটা কি -x + jy, এটা কি -x - jy, আর হ্যাঁ, আর এটা কি x - jy। তো এখানে আমাদেরকে এই যে জিনিসটা দেখাইছে, এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র এটার জন্য, হ্যাঁ। তো এগুলোর জন্য আসতে পারে, যেমন এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, তো এরকম এগুলো এগুলো আসতে পারে না। তো ফার্স্ট কোয়াড্রেন্টটা তো যে এটা, ঠিক আছে, বাট সেকেন্ড কোয়াড্রেন্ট হয় -পাই আর এটা থিটাটা, বুঝছস এই জিনিসটা পুরোটা। আর এটা হয় কি -পাই - থিটাটা, ঠিক আছে? আর এখানে জাস্ট থিটাটা, না, বুঝছস? -পাই প্লাস থিটা, না প্লাস থিটা। না, এখানে জাস্ট থিটাটা। আরে থার্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, -পাই + থিটা এখানে, হ্যাঁ হ্যাঁ, শিওর? 100 100।
ঠিক আছে, মাইনাস পাই প্লাস থিটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে একটা জাস্ট প্লাস হবে, একটু ব্লান্ডার করেছি, সমস্যা না। আচ্ছা, তো তোকে এই সমীকরণটা দেখে বুঝতে হবে কোন কোয়াড্রেন্টে বসছে এবং ওই অনুযায়ী অ্যাকশন নিতে হবে আর কি, বুঝছো? তো এটাকে আমরা যদি এখন পাই 5 পাই গেছি, তাহলে কস ওমেগা টি আর হয় কত, এখানে ইয়ার কত ছিল, এটা এই মানটা আসে আর কি, ঠিক আছে। তো এখন এই টাইম ডোমেন থেকে এখন এখানে নিয়ে গেছে, বুঝছো? হুম। তো এখানে হচ্ছে যে তোর এই যে ফেজর ডোমেনে নেওয়ার জন্য কিছু রুলস, এটাকে তোর এভাবে নর্মালে থাকলে এভাবে, আর হচ্ছে যে ডিফারেন্সিয়াল আকারে থাকলে জে ওমেগা গুণ দিতে হয়, আর ইন্টিগ্রেশন আকারে থাকলে জে ওমেগা ভাগ দিতে হয়, ঠিক আছে। এটা আসতেছে, এটা কেন হয়েছে এটা পরে দিয়ে দেখতে হবে আমরা। আচ্ছা, এখানে কিছু ম্যাথ দিছে এখানে, ইউজিং ফেজর অ্যাপ্রোচ ব্লা ব্লা ব্লা, হ্যাঁ এটা সমান, ও আচ্ছা আচ্ছা, ওই যে এইগুলো ইউজ করতে হবে এখন, বুঝছো কিভাবে? এখানে দেখ, আই আছে, আই এর সাথে ইন্টিগ্রেশন আছে, মানে আই বাই জে ওমেগা হবে, ঠিক আছে। তাহলে জে ওমেগা, তারপর এখানে আই, তো এখন ওমেগার সমান কি জানি, ওমেগার সমান এখানে দেওয়া আছে না? হ্যাঁ, ওমেগার সমান এখানে কি দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে 2 এর মানটা বসে এখানে, 2 দিলে এটা কাটা গেছে, 4 হয়, তাহলে -4 যে আই হয়, তারপরে এই তিনোর থেকে আই কমন নিছে, কমন নিয়ে হচ্ছে যে তারপরে এই জিনিসটাকে এখানে পাঠাইছে, এই পুরা যে, এই দেখ তোরা এসব কিছুই করবি না, তোরা জাস্ট এটা লিখবি ক্যালকুলেটরে, জাস্ট এই মান বসা দিবি, এই মানটা থেকে জাস্ট ফেজরটা নিবি, ঠিক আছে। এটা বুঝছো কেমনে কি করছে? হ্যাঁ, বুঝতে পারছি। এই যে প্রমাণ, আর 3টা প্রমাণ, এই যে একটা 2 নাম্বার প্রমাণ, এটা 3 নাম্বার প্রমাণ, এটা আর 4 নাম্বার কইরে, আচ্ছা এটা হচ্ছে 2, এটা 3, আর এটা হচ্ছে 4, ঠিক আছে। এই যে এই আচ্ছা, 4টা প্রমাণ। হুম, পরীক্ষায় করে আসবে প্রমাণ? পরীক্ষাতে একটা আসবে, বাট মানে 4টার মধ্যে যে কোনো একটা আসতে পারে আর কি, এরকম বলছে স্যার। আচ্ছা, এরকম মুখস্থ হবে? বুঝি নাই। মুখস্থ লিখে দিলে হবে এরকম একদম? হ্যাঁ হবে, মুখস্থই তো করবো সবাই। হুম, ঠিক আছে। তবে এখানে জাস্ট একটা জিনিস বোঝার জিনিস আছে যে এই রেজিস্টর হলে তোর জিনিসটা কি হয়, ইন ফেজে হয়, আর ইন্ডাক্টর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, আউট অফ ফেজ হয় আর কি। এখন এটা কিভাবে হয় সেটা আমরা দেখতেছি। তো মানে ভোল্টেজ আর কারেন্ট কি হয়, ইন ফেজে হয়, আর ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট কি হয়, আউট অফ ফেজ হয়। এটা এই উদ্দেশ্য এখানে এটাই। তো আমরা হচ্ছে এটা জিনিসটা দেখি, রিলেশন, ফেজর রিলেশন অফ ফর সার্কিট এলিমেন্টস। তো আমরা প্রথমে রেজিস্টরের ক্ষেত্রে দেখব। তো আমরা কি জানি, রেজিস্টরে আমরা সবসময় জানি ইন ফেজে থাকে, তো এটা হচ্ছে প্রমাণ করব ইন ফেজে থাকে যে এটা। তো আমরা, হ্যাঁ বল। ওই সেকেন্ড হচ্ছে এই প্রমাণটা, থার্ডটা একটু দেখাইস তো কোনটা? এটা এটা সেকেন্ড, এটা হ্যাঁ, হচ্ছে থার্ড, কোন আর এটা হচ্ছে ইন্ডাক্টর ফোর্থ। এটা? হ্যাঁ, ইন্ডাক্টর এটা, আর ওকে, থার্ড আর ফোর্থ এটা? হচ্ছে ক্যাপাসিটর। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, কেউ কি বারবার ঢুকতেছে আর বাইরে হচ্ছে এরকম? আমারও লাগতেছে, লক করি কোনো লাভ হচ্ছে না, পোলাপাইন বারবার আপ ডাউন করতেছে। আচ্ছা, নেট একটু আচ্ছা, আমার আটকাচ্ছে মনে হয়। নেট আটকাচ্ছে, শোনা যায়? হ্যালো 1 2 3 4 চেক। স্মুথ যাচ্ছে তো। আহমেদাদ, তুমি তোমার নেট চেক করো তাহলে। আচ্ছা আই, ঠিক আছে। আচ্ছা আমাদেরকে দেখাইতে হবে যে রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট কি থাকে, ইন ফেজে থাকে। তো আমরা কি করব, যেহেতু এটা হচ্ছে যে একটা জিনিস, এটা হচ্ছে কি একটা রেজিস্টর, আমাদের হচ্ছে হ্যালো, কারেন্ট এখানে যাচ্ছে, হ্যাঁ বল। একটা পিক দিস, একটু দেখিস তো হুম, বল। আচ্ছা, এগুলো চ্যাট বক্সে। আসতেছে, আমি জানি এটা প্রিভিয়াস ইয়ার আসছে, আমি জানি, আমি দেখাচ্ছি, পরে দেখাবো, প্রবলেম সলভিং এ যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখ, আমরা কি প্রমাণ করব, এই কারেন্ট আর ভোল্টেজ হচ্ছে সেম ফেজে আছে, ঠিক আছে, ইন ফেজে আছে। তো আমরা হচ্ছে যে নর্মালি একটা হচ্ছে যে ইকুয়েশন নিচে বিভবের, ঠিক আছে,
তুই একজন একটু রিপ্লাই করিস। বল হ্যাঁ বল হ্যাঁ তো এটা হচ্ছে যে আমরা একটা ইকুয়েশন নিলাম। তো ইকুয়েশন নিছি, তো আমরা নর্মালি কি জানি, এখন আমাদের এই ইকুয়েশন, আমরা একটা ইকুয়েশন নিছি, এখন তুলনা করার জন্য আরেকটা ইকুয়েশন লাগবে না আই এর। আমরা কি জানি আই সমান ভি বাই আর। তো এখন ভি বাই আর নিচে উপর হচ্ছে যে ভি এর ইয়াটা দিছে, ইকুয়েশনটা দিছে। এখন এই যে এই জিনিসটা তো আমরা কি জানি, এক্স এর ক্ষেত্রে এখানে যে অ্যামপ্লিটিউডটা হয় এটা কিসের হয়, দূরত্বের হয় না? হ্যাঁ। তাহলে বিভবের ক্ষেত্রে এটা বিভব রয়েছে, তাহলে কারেন্টের ক্ষেত্রে এটা কি হবে, কারেন্টের হবে না? কারেন্টের হবে। হ্যাঁ, তো এই ভি বাই আর কে এটাকে ওই সিমিলার ম্যাচ খাওয়ার জন্য এখানের সাথে তাহলে আই এম লিখছে আর কি। সবই পিক ভ্যালু, বাট কত হচ্ছে ওই এটা পরিচয় আর কি, যে এটা কিসের পিক ভ্যালু, কারেন্টের পিক ভ্যালু। এই জন্য এটাকে কি লিখছে, বি এম বাই আর কে কি লিখছে, আই এম লিখছে। এটা বুঝে গেছে? এটা বুঝে গেছে নাকি বল? হ্যাঁ বুঝছি। ওই ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো এখানে হচ্ছে জাস্ট এটাকে এখানে পাঠাই দিছে। আচ্ছা হ্যাঁ, তো এখানে পাঠানোর পর আমরা কি জানি, এখানে আই এর সমীকরণটা লিখছে, 8টা গুণাকার আছে। তো এখন এখান থেকে হচ্ছে আবার এই সেম কাজটা করছে আর কি। হ্যাঁ, তো এখানে সেম কাজ করার পর আমরা কি দেখছি, এই যে এখানে সাইন ওমেগা টি দেখ, এখানে সাইন ওমেগা টি দেখ, দুটোটা ফেস সেম না? কোনো এক্সট্রা কি জিনিসপাতি কিছু আছে এখানে, মানে প্লাস আকারে বা মাইনাস আকারে কিছু আছে? তাহলে আমরা কি বলতে পারি, এখানে যেহেতু প্লাস বা মাইনাস ফেজে কোনো এক্সট্রা ওই ডেল জিনিসটা এখানে নাই, তাহলে তাহলে এখানে ওই জিনিসটা হচ্ছে কি সেম ফেজ হবে না এখানে? এই যে দেখ সেম ফেজে বলতে দেখ, যেখানে শুরু হয়েছে আবার এখানে একটা পয়েন্টে মিলছে, আবার এখানে যে এখানে এখানে দেখ অ্যামপ্লিটিউড ডিফারেন্ট হতে পারে, ওটা ম্যাটার করে না। ম্যাটার করছে একই জায়গাতে শুরু হয়ে একটা নির্দিষ্ট অর্ধেক পিরিয়ডে মিলবে, আবার শুরু হয়ে আবার অর্ধেক পিরিয়ডে মিলবে, আবার যায় আবার অর্ধেক পিরিয়ডে মিলবে। মানে এটা দ্বারা বোঝায় যে সেম ফেজে আছে, এটা বুঝছস? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুই ইকুয়েশনের দিকে তাকা, এখানে এখানে আই এম সাইন ওমেগা টি, এখানে ভি এম সাইন ওমেগা টি, তাহলে ফেজ এটা সেম, তাহলে কি বলা যায়, এটা অবশ্যই ইন ফেজে আছে। তাহলে আমরা ভাই কেউ একজন এখানে ইয়া করতেছে আওয়াজ। হ্যাঁ, ইউসুফের এখান থেকে আসতেছিল মেবি। রাজেন কই আমি তো আওয়াজ করতেছি না। একটু সবাই অ্যাট অফ রাখ। সবাই আছে। এমদাদ, তাহলে তোর এমদাদও অফ রাখ, আমি একজন ইয়া করবে। তাহলে আমরা কি প্রমাণ আসলে কি লিখবো, আমরা এখান থেকে এসব লাইন লেখার দরকার নেই, আমরা যাবো যে আমরা প্রথমে সরাসরি এটা লিখে দিব ফর ফলোস এখানে একটু জাস্ট কথাবার্তা লিখবে আর কি, যে আই কি আর কি এটা লিখবি, তারপরে এটা দিয়ে শুরু করে দিবি। হয়ার এটা সমান আমরা আই এর সময় তো জানি, তারপরে ফর গিভেন আই উই নো ইন এডিশন ফর গিভেন আই এটা দিবি। অর্থাৎ তোরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, হ্যাঁ এই 3টা স্টেপ আর লাস্টে দিয়ে কি লিখে দিবি, এটা অবশ্যই লিখতে হবে এই জিনিসটা, যে for purposely resistive element the voltage across and the current through the element are in phase with their peak values related by Ohm's law। মানে এই পুরোটা হুবহু লিখতে হবে না, তোর ওই জিনিসটা লিখতে হবে যে ওই ভোল্টেজ এবং কারেন্ট যে ইন ফেজে, এটা একটু সুন্দর করে এখানে লাস্টে দিয়ে লিখে দিতে হবে, ঠিক আছে? অথবা তুই এভাবে লিখতে পারো যে a plot of V and I in figure 14.5 বা এটা তো লিখতে হবে না, ফিগার রিভিলস দ্যাট এটা হচ্ছে ইন ফেজ আছে, এটা বুঝছস? তো এবার আমরা ইন্ডাক্টরের জায়গা, তো ইন্ডাক্টরের একটা সূত্র আছে, এটা এটা হচ্ছে যে ইন্ডাক্টরের একটা সূত্র, যেখানে ভিএল দিয়ে এটার ইয়া বোঝায়, আইএল দিয়ে হচ্ছে ইন্ডাকটেন্স বোঝায়, মানে এক প্রকার বাধা, ইন্ডাক্টরের বাধা। আর এটা হচ্ছে কারেন্টের যেহেতু বাধা, তাহলে অবশ্যই এটা কারেন্ট কমবে, তো কমার জন্য এটা কি হয়েছে, ডিফারেন্সিয়েট হয়েছে কারেন্টটা। তো এটা হচ্ছে যে একটা সূত্র, এটা ধরে আমরা হচ্ছে যে জিনিসটা করবো আর কি, ঠিক আছে? তো দেখ আমরা হচ্ছে যে প্রথমে আয়ের তো সমীকরণ একটা, এটা মানে গিভেন সমীকরণ, মানে এটা দিয়ে প্রমাণ করব। তো যেহেতু এটা প্রমাণ করব, এটা বের করব, তাই আয়ের একটা সমীকরণ ধরে নিছি আর কি, ঠিক আছে? তো এখন আমরা আইটাকে প্রথমে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে কি হয়, এই পুরো আই এম তো কনস্ট্যান্ট, তো সাইন ওমেগা করলে কি হয়, কজ ওমেগা টি হয়, বাট ওমেগা তো ইয়া না, এক্স না, তো এটাকে ওমেগা ওমেগা টি আবার করলে কি হয়, ওমেগা হয়,
ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমরা সূত্রের মধ্যে এই মানটা এই সূত্রের মধ্যে বসাবো, বসাইলে হচ্ছে যে এখানে এল আছে আর এখানে আই ওমেগা, এটা গুণ হবে, গুণ হয়ে আচ্ছা এখন আমি কি বলছি, যেহেতু সব মিল খাওয়ার জন্য এখানে ওই বিভবের পিক ভ্যালু আনতে হবে, তাহলে কি এই ওমেগা এল আই এম পুরো জিনিসটাই কি লিখছে, বিএম লিখছে আর কি, বুঝছোস? ওমেগা এলআইএম এর সাথে জিএম এর কি সম্পর্ক? হ্যালো, ওই যে তোরে বলছিলাম না যে ধর দূরত্ব হলে পিক ভ্যালুটা কি হইতে হবে, দূরত্বের মতো হইতে হবে। বিভব হলে পিক ভ্যালুটা কিসের মতো হইতে হবে, বিভবের মতো হবে। কারেন্ট হলে পিক ভ্যালুটা কিসের মতো হবে, কারেন্টের মতো হবে। এখন এই বিভবটা হয়তো ভিএম আকারে নাই, এটা এরকম ওমেগা এল আই এম আকারে আছে আর কি। এখন তুই এটাকে ইকুয়ালস টু এই ভিএম দিছস আর কি, বুঝছ নাই? বুঝতে পারছি। আচ্ছা, তো এই এইটুক দেখ, এখানে এই জিনিসটা কিসে ছিল, এই জিনিসটা ছিল কজে। এখন আমরা কি জানি এটা ছিল সাইনে, তাহলে আমাকে অবশ্যই এটাকে কনভার্ট করতে হবে কজে। এখন কজে নিলে আমরা কি দেখতেছি, +90 ডিগ্রি একটা এক্সট্রা জিনিস চলে আসতেছে। তাহলে আমরা কি বলতে পারি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমার কি করে ভিএলটা লিড করে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে দেখ, ফর ইন্ডাকটেন্স ভিএল লিডস আইএল 90 ডিগ্রি। এটা বোঝা গেছে? Yes. তো আমরা এখানে এটা খাতায়, হ্যাঁ বল। প্রমাণ করতে কি বলছে এখানে? তোকে প্রমাণ করতে বলছে যে শো দ্যাট ফর ইন্ডাকটেন্স মানে বিভব বা ভোল্টেজ লিডস কারেন্ট 90 ডিগ্রি, এরকম প্রমাণ আসতে পারে। ঠিক আছে? ঠিক আছে। এখানে একটা ছোট জিনিস আছে, এটা হচ্ছে পরে দেখবো, এটা পড়ার পর দেখবো। তাহলে এখানে ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে আমরা কি জানি ভিএল কি করে, মানে ভি লিড করে আই থেকে। তাহলে এটা কি বলা যায়, এভাবে বলা যায় না যে আই ল্যাগ করে 90 ডিগ্রি ভিএল থেকে? এগুলো প্রমাণ কি আসে? হ্যাঁ, স্যারে দেখে যাইতে বলছে এই 4টা প্রমাণ। আচ্ছা, এবার আমরা চলে যাই কিসে, ক্যাপাসিটরে। ক্যাপাসিটরে সেম একটা সূত্র আছে। ক্যাপাসিটরে আমরা যেহেতু ইন্ডাক্টরে ভি এর মানটা বের করছি, ক্যাপাসিটরে কি আই এর মানটা বের করবো, এই জন্য ভি এর গিভেন ভ্যালু আছে এখানে। তো গিভেন ভ্যালু আছে, তাহলে এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন আছে আমরা ডিফারেন্সিয়েশন করব। তারপর ডিফারেন্সিয়েশন ভ্যালুটা এখানে বসাই দিব। তারপরে বসাই দেওয়ার পর সেম প্রসেস, জাস্ট হচ্ছে যে এটাকে আমরা কি এখন কি ধরবো, আই এম ধরবো, কারণ এখানে কি আছে আই এর মান আছে, এই জন্য এটাকে আই এম ধরবো। আর এটা যেহেতু কজে আছে তাহলে এটাকে সাইনে নিতে হবে, কারণ গিভেন ভ্যালুটা কিসে আছে, সাইনে আছে। তো সাইনে নিলে আমরা কি দেখি যে 90 ডিগ্রি আই মানটা 90 ডিগ্রি কি করে, লিড করে। তাহলে এখান থেকে বলা যায় যে ক্যাপাসিটরের ক্ষেত্রে আই লিড করে 90 ডিগ্রি ভি থেকে। ঠিক আছে? এই দুইটা জিনিস বুঝে গেছে? আচ্ছা, এবার সেখানে একটা জিনিস আছে রিয়াক্টেন্স। আচ্ছা, তো এখানে হচ্ছে যে বাধা যেটা আছে ওটাকে আমরা প্রথমে এই ইন্ডাক্টরের ক্ষেত্রে বলছি ইন্ডাকটেন্স, ক্যাপাসিটরের ক্ষেত্রে বলছি ক্যাপাসিটেন্স। ঠিক আছে? তো আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে যে আহ, আমরা এই জিনিসপাতি কিসে আছে, এসি কারেন্ট আছে, কিন্তু ম্যাথ করার সময় আমাকে এটাকে ডিসি কারেন্ট আকারে করতে হবে। তো ডিসি কারেন্ট আকারে করতে চাইলে আমাকে এই যে ক্যাপাসিটেন্স এবং রিঅ্যাকটেন্স এগুলোকে কিসে নিতে হবে, বাধা তো আমরা বাধার একক কি জানি, ওম না, মানে রেজিস্টার। তো আমাকে এইসব জিনিস ক্যাপাসিটেন্স বা রিঅ্যাকটেন্স এসবে কিসে কনভার্ট করতে হবে, ওমে কনভার্ট করতে হবে। তো ওমে কনভার্ট করার জন্য হয়তো মূলত এই জিনিসটা। তো ক্যাপাসিটেন্স ইন্ডাক্টর ক্ষেত্রে ওই বাধাটাকে এক্সেল দ্বারা প্রকাশ করে, দুটোটার নামই কিন্তু রিঅ্যাকটেন্স। ঠিক আছে? বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে ওই জিনিসটা হচ্ছে এক্সেল, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ওটা কি এক্সি আর কি। তাহলে ওই জিনিসটা কি, ওই জিনিসটা হচ্ছে এই যে এই জিনিসটাই ওই জিনিসটা হচ্ছে ভিএম বাই আই এম। ঠিক আছে? এখন ভিএম এর মান তো এখানে দেওয়া আছে, এই যে দেখ ওমেগা এল আই এম। হ্যাঁ, তো এই মানটা বসাই দিব এখানে, এটা চলে যায়, তাহলে জাস্ট এটা থাকে। তাহলে আমরা বলতে পারি ইন্ডাক্টরের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্স হচ্ছে যে ওমেগা এল। এখানে একটা জে দেওয়া হয়, এটা হচ্ছে যে তোর কি জন্য জানি দেয় বলছিলাম, আমি ভুলে গেছি, জাস্ট মনে রাখবে যে জেটা এক্সট্রা থাকে আর কি। ঠিক আছে?
আর রিয়েক্টেন্সের ক্ষেত্রে সেম, বাট এখানে রিয়েক্টেন্সে যেহেতু আই এর মান দেওয়া থাকে, তাহলে কি আই এর মানটা বসাবো, তাহলে ভিভি চলে যাবে এখানে 1/j, নিচে জে হবে। তো 1/j কে কি লেখা যায় আবার, মাইনাস জে লেখা যায়, তাহলে মাইনাস জে ওমেগা সি হয়। আর এগুলোর একক কি হবে, ওম হবে। ঠিক আছে, এগুলোর একক কি হবে, ওম হবে। এরপরে বাকি কাজটা আমরা কি কিসের মতো, ডিসি কারেন্টের মতো করে ফেলবো। তো এখানে হচ্ছে ওই জিনিসপাতিগুলো দেখাইছে কোনটা কি হ্যান ত্যান। আচ্ছা, হ্যাঁ, ইম্পিডেন্স জিনিসটা কি, সাপোজ এটা একটা সার্কিট, আর এখানে একটা হয় ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটর, যে কোনো একটা কিছু থাকবে আর কি। ঠিক আছে, এখানে ইন্ডাকটেন্সটা থাকতে পারে, ক্যাপাসিটরও থাকতে পারে। তো ইম্পিডেন্স জিনিস হচ্ছে যে এই টোটাল, এই ওই যে এই টোটাল জিনিসটার বাধা আর কি, যেখানে একটা হচ্ছে যে রোধ থাকবে আর একটা হচ্ছে যে অন্য জিনিস থাকবে আর কি, হয় ক্যাপাসিটর নয়তো ইয়া। তো এই দুটা জিনিস বাধাকে একত্রে কি বলে, ইম্পিডেন্স বলে আর কি, বুঝছোস? এই যে দেখ, এখানে একটা জিনিস আছে, হ্যাঁ, এসব জিনিস তো আমরা দেখছি। আচ্ছা, এই ম্যাথ, আমি একটা ম্যাথ এখানে দেখাই দিচ্ছি, পরে ওগুলো আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। তো এসব দেখিস না এখন। এখানে দেখ, এখানে আমার একটা ভোল্টেজ দেওয়া আছে, একটা রোধ দেওয়া আছে, একটা ইন্ডাক্টর দেওয়া আছে, সরি ক্যাপাসিটর দেওয়া আছে, যেটার ক্যাপাসিটেন্স দেওয়া আছে, নট রিঅ্যাক্টেন্স। তো আমাদেরকে কি করতে হবে, এটাকে রিঅ্যাক্টেন্সে নিতে হবে, তারপর আমরা এটাকে কি করতে পারবো, যোগ করতে পারবো। তো আমরা প্রথমে এটাকে রিঅ্যাক্টেন্সে কি, যেহেতু ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, 1/j ওমেগা সি। এরপরে এটাকে যোগ করে দিলে যে জিনিসটা হবে সেটাকে কি বলছিলাম, কি বলছিলাম এটাকে, বুঝিনি। এক্সেল। আমি বলছিলাম না, যদি আমরা এই পুরো জিনিসটাকে যোগ করে দিতে পারি সেটাকে ইম্পিডেন্স বলা যায়। হ্যাঁ 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 তাহলে হ্যাঁ, তো দেখ এই 5-এর সাথে এই রিঅ্যাক্ট্যান্সটাকে যোগ করে কি বের করছে, ইম্পিডেন্সটা বের করছে। আর এটাকে আমরা ফেজর ডোমেনে কনভার্ট করে এই পুরো কারেন্টের আয়ের মানটা বের করছি। তো আমরা এতটুক লিখবো, আর এসব বাকি বাক্য জিনিস লিখবো না, সরাসরি এটাতে লিখে ফেলবো। তো আমাদেরকে এখানে কি বের করতে বসে, ফাইন ভিটি, ভিটি মানে এই জিনিসটা, এবং আইটি। এখন আইটি তো আমরা এখানে পাই গেছি এটা। এখন ভিটি কিভাবে বের করব, ভিটি বের করতে আচ্ছা, ভিটি মানে এই যে এখানে ক্যাপাসিটরের মধ্যে রোধটা কত, এই এই কি কারেন্ট বা বিভব কত, এটা বের করতে বসে। হ্যাঁ, তো কারেন্ট তো সবার জন্য সেম হয়, ঠিক আছে। আর এটার জন্য বাধা কি ছিল, এটার জন্য বাধা ছিল জাস্ট এটা, এই রিঅ্যাক্ট্যান্সটাই ছিল জাস্ট বাধা। তাহলে আমরা এখানে আয়ের মানটা বসাই দিব, আর নিচে যে ওই দেখ এখানে ক্যাপাসিটেন্সের মান আছে, ওমেগার মান এখানে 4 দেওয়া আছে, আর জে এর মান তো জে এর মান থেকে যাবে। এখন জাস্ট এটাকে ক্যালকুলেটর বসে আমরা জাস্ট এটা বসাই দিব, এটা থেকে জাস্ট এটা এবং এটাকে টাইম ডোমেনে কনভার্ট করব। এই ম্যাথে কোনো সমস্যা আছে? নো স্যার। ক্যালকুলেটর কেমনে করে একটু আচ্ছা দেখাই ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি তৌহিদ, তোর ওই ভিডিওটা একটু আমাকে দে তো আবার, ওই কোথায় জানি ছিল এটা। আচ্ছা, আমি পাইছি দাঁড়া। পাইছি, দাঁড়া। হ্যাঁ, এতে যা, এত উপরে মিডিয়াতে যা। তুই এটাতে নাই, ওপেন এটাতে নাই। হ্যাঁ, পাই গেছি আমি, দিতেছি। তাহলে এমদাদকে পাঠাই দে ওটা। আচ্ছা, তাহলে সবাই কষ্ট করে আমরা এই ম্যাথটা করি হাতে করে। আহ এটার মধ্যে হচ্ছে যে এই কিসের মান, ভি এর মানটা বের করো। এটার মধ্যেও, এটার মধ্যে না, জাস্ট এটার মধ্যে ভি এর মানটা বের করো, আর পুরো কারেন্টের মানটা বের করো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এমদাদের কাছে গেছে গা। ভাই এখনো, হ্যাঁ এমদাদের কাছে গেছে গা। হ্যাঁ, এখনো অর্ধেক স্লাইড শেষ হয়েছে, আরো অর্ধেক আছে আর কি। আচ্ছা, কেউ একজন বারবার ঢুকতেছে বের হচ্ছে, কেন করতেছিস ভাই এরকম? তৌহিদ নিজে নাই। রং হলো। আচ্ছা, এটা কর, হ্যাঁ। সবাই এটা কর, করে তাড়াতাড়ি ম্যাথ আনসারটা বলো আমাকে।
এই আচ্ছা না বের হইছে কে বের হ্যালো হইছে? মানে আনসার বের হইছে কিনা বলতেছি বের বেটা হইছে? কে বের হইছে আনসার আনসার বের হইছে কিনা বলতেছি দাঁড়া। সি কি 0.1 এখানে দেওয়া আছে 0.2 VT কি নাকি 2.236? হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আনসার দেওয়া এটা আছে তোরা সাইনে বের করছে কেন? কজে বের কোনটা করতে হবে না? না এটা VT-টা? হচ্ছে হ্যাঁ বের করতে না মানে করছে আর কি যে কোনো একটা ফর্মে তুই শেষে দিয়ে বের করে রাখি দিতে পারো সমস্যা নেই এমনি কজে নিয়ে রেখে দিলেও সমস্যা নেই সেম কজে জিনিস বললো হচ্ছে 2.220 মাইনাস 26.5। হ্যালো। হ্যাঁ 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 মিলতেছে মিলতেছে কর আচ্ছা আমরা পরের ইয়াটাতে চলে যাই কি বলস ওকে ডান ডান ভাই, রাত হয়ে গেছে। আচ্ছা আমরা হচ্ছে পরের জিনিসটাতে যাই এখানে ওই আগের জিনিসগুলো দেওয়া আছে এটা দেখে নিতে এই সেম জিনিস এখানে সেম জিনিস কোনো ডিফারেন্স নাই তোর এগুলো হচ্ছে জাস্ট হালকা পাতলা আচ্ছা এখানে হচ্ছে দেখ এখানে একটা কথা যে তোর এখানে বলছি কি দ্য ভোল্টেজ অ্যাক্রস রেসিস ইন্ডিকেট ফাইন্ড দ্য সাইনোসয়েড এক্সপ্রেশন এখন এখানে তো ভি এর মান আছে এখন তোরকে রেজিস্টরের আমরা কি জানি ওই ভি এবং আই সেম ইয়াতে থাকে তাহলে কি এটার সাথে তুই 100-র সাথে এটা তো 100 এই ভিএমটা 100 আর এখানে 10 দেওয়া আছে 10 ভাগ করে দিলে আই পাই যাবি না মানে মানে আই জিনিসটা সমান বুঝিনি। 10 আই আচ্ছা আমরা ভি আই ইকুয়াল টু আই আর। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি আই বুঝছি। হ্যাঁ এই যে এটাই এটা করছে এরপরে সূত্র তো সেম হবে যেহেতু ইন ফেজে থাকে বুঝছ না ওটা আর কি আর বাকিটা সেম জিনিস এখানে এগুলো হচ্ছে জাস্ট কনসেপ্টটা কাজে লাগাবি কোনটা যে কি লাগে আর কিছু নেই হ্যাঁ এখানে হচ্ছে আচ্ছা এখন তোকে এই এই ম্যাথ গুলোতে তোকে বলতে হবে যে এটা জাস্ট এই দুইটা ইকুয়েশন দেখে বলতে হবে যে এটা কি ইন্ডাক্টর নাকি ক্যাপাসিটর হ্যাঁ তো আমরা কি জানি সেম ফেজ আছে তাহলে এটা কি হবে রেজিস্টর তো এটা কি আছে এটাকে তুই যদি +90 করস তার মানে আই লিড করে সরি +90 করলে এটা আসে হ্যাঁ তার মানে এখানে ভি লিড করে কোথায় ইন্ডাক্টরে তো এটা হচ্ছে যে এটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে এখানে আই লিড করে তার মানে এটা ক্যাপাসিটর তারপরে এটাকে যদি তুই কজে কনভার্ট করলে দুটোটা সেম ফেজ হয়ে যায় তাহলে এটা রেজিস্টার হয়ে যায় বুঝছোস ওকে। তো মানে মোট কথা ভি লিড করলে হচ্ছে যে এই ইন্ডাক্টর, হুম তারপর হচ্ছে যে এই আই লিড করলে ক্যাপাসিটর, আর দুটোটা যদি ফেজ সমান থাকে তাহলে রেজিস্টর। হুম সেম হ্যাঁ এটাই তো এখানে কিছু জিনিসপাতি দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে এখন ইয়া মান আছে জাস্ট কারেন্ট ইয়া এগুলো হচ্ছে একদম কনসেপচুয়াল জিনিস বোঝার কিছু নেই এই হ্যাঁ এখানে ইম্পিডেন্স কি এটা একটু আরেকটু ব্রডলি বলছে এটা দেখতে পারোস এখানে ম্যাথগুলো সেম এগুলো যা বলছে আমরা এতক্ষণ সবগুলো এখান থেকে সেম এই যে দেখ এখানে এগুলো দেখে ভয় পাইস না তোরা এগুলোকে কি করবি আগে কি করবি সাথে নিয়ে যাবো, এই কি বলে তোর। এগুলো রিঅ্যাক্ট্যান্স করে ফেলবি রিঅ্যাক্ট্যান্স করে তারপরে হচ্ছে যে একদম এই আমরা এই ডিসি পাওয়ারে যা করছি সেম কাজ এখানে করব কিন্তু মনে রাখবি আবার এখানে যদি ওহম দেওয়া থাকে তখন আবার রিঅ্যাক্ট্যান্স দিস না এখানে কিন্তু ওহম নেওয়া না এখানে দেখ ফ্যারাডার হ্যানরি দেওয়া আছে এই জন্য আমরা ওই কিছু ম্যাথে দেখ কিছু ম্যাথে এই যে দেখ এখানে কিন্তু ওহমে দেওয়া আছে আবার তার মানে এটাকে চেঞ্জ করা লাগবে না, লাগবে না তাহলে চেঞ্জ করব কখন যখন ওই ওই রিঅ্যাক্ট্যান্সে দেওয়া থাকবে না তখন চেঞ্জ করে আমরা ইয়া করব তো এখানে ইম্পিডেন্স আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে অ্যাডমিটেন্স জিনিসটা কি ইম্পিডেন্সের বিপরীত জিনিসটা হচ্ছে যে কি অ্যাডমিটেন্স মানে আমরা ওই পরিবাহকত্ব ওই আর সমান কি বলছিলাম 1/g একটা বলছি পরিবাহকত্ব সেম জিনিস আর কি তো এই এখানে এই কি বলতো এটাকে অ্যাডমিটেন্স হচ্ছে যে এই ইম্পিডেন্সের উপর জিনিসটা আর কিছুই না
এখানে কিছু কম্বাইন ম্যাথ প্রবলেম আছে, কিছু জটিল জটিলও আছে, এগুলো হাতে প্র্যাকটিস করে দেখতে পারো। তবে এসব জটিল জিনিস এত লম্বা প্রসেস করতে হবে না, জাস্ট একটু, এটা ছিল আমাদের স্লাইডের সবচেয়ে কঠিন ম্যাথ এটা। আর আমাদের স্লাইডও এখানে শেষ হচ্ছে, এগুলো হচ্ছে মোটামুটি ইজি আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করবি। তো আজকের ইয়াটা এখানে শেষ হচ্ছে। বলো সবার কেমন কি অনুভূতি? সেরা সেরা এক্সহস্টেড। ফুল ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে যে 2টা পিডিএফ মোটামুটি শেষ হয়েছে, বাসায় আরেকবার প্র্যাকটিস করে ফেলবো। শেষ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর হচ্ছে আলিফ ভিডিওটা হচ্ছে যে একটু ইউটিউবে আপলোড দিয়ে দেবা, সবাই সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা ক্লিক করে দিবা এবং নতুন নতুন আপডেটের জন্য শেয়ার করবা। শেষ। পাস্তা ঠিক থাকলে আছে ভাই, পাস্তা পাবেন। পাশা থাকলে পাশা পাবেন। আর এমদাদ ওই জানাইস ক্লাস কিছু যদি হয় আর কি। হ্যাঁ, তো দেখতেছে না ম্যাডাম, মেসেজ দেখবে না মনে হয়, আল্লাহ জানে, না দেখলে ভালো দেখবে হতো। দেখবে না না। দেখবে না দেখবে না দেখবে না। ঠিক আছে, আমি যাই, ভাত খাবো, ঘুমাবো, জায়গা। আচ্ছা শোন, আমার কাছে পুরোটা আছে তো,